মাস্টারবেশনে এক একজনের তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। এটা কি রোগ না এটা ন্যাচারাল? গুপ্ত রোগ। আজকে আমার পেনিস শক্ত হচ্ছে না, হতেই পারে, নর্মাল ফেনোমেনন। এসটিডির কোনো সিমটম আছে, মানে কিছু হয়? প্রথমে কিন্তু বলতে চায় না, না ডাক্তার আমার পেচ্ছাপে জ্বালা, লঙ্কা বাটার মতো জ্বালা। তারপর আর কি হচ্ছে না, একটা পুঁচ বেরোচ্ছে, ধাতের মতো বেরোচ্ছে। আচ্ছা, মোস্ট কমন যে আমি পেশেন্ট পাই দ্যাট ইজ শীঘ্রপতন, প্রিম্যাচুর ইজাকুলেশন। ইরেকটাইল ডিসফাংশন কি? সেটা হচ্ছে আমার পেনিস উচিত মতো শক্ত হচ্ছে না ডিউরিং দ্য অ্যাক্ট অফ সেক্স। মহিলা কি চাইবে? মহিলা অর্গাজম আসে 10 মিনিটের আগে, না অ্যাজ আ রুল বলছি। এবং আমার তো হয়েই গেছে, আমি 1 মিনিটের মধ্যে আমি মিটিয়ে দিতে চাইছি, তাই না? সুতরাং ওই জিনিসটা এখন যখন আমি 10 মিনিটের মধ্যে প্রতিফলিত করতে যাব, তখনই আমি পারবো না, এবং তখনই আমার গিল্ট ফিলিং চলে আসবে, এবং উল্টো দিক দিয়ে তো গালি গর্জন সবই চলবে। যে ইরেকটাইল যে স্ট্রেংথটা বলছেন, তারা বিল্ড করবে কি করে? অনেক কষ্টে। ডাক্তারবাবু, একটা সুন্দরী গার্লফ্রেন্ড এসছে আমার জীবনে, 2বার ফেল করেছি, 3বার কিন্তু আমায় ছাড়বে না। আমি দেখেছি এমন লোক, সে 4টে করে 100 খাচ্ছে, তার কি হয়েছে, এবার তার কিছুই কাজ করছে না, মাথাও কাজ করছে না, নিচে কাজ করছে না, সর্ব অঙ্গ পুরো বিকল। এটা ধরুন এই কোম্পানি, ফাইজার কোম্পানি কিন্তু করেছিল হার্টের জন্য। সুতরাং দেখা গেল যে মানুষের হার্ট যতটা, বুকের ব্যথা যতটা কমছে না, নিচেরটা ভালো হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তখন ফাইজার কোম্পানি বলে না দরকার নেই, আমি এটাকেই মার্কেট করবো। একজন পুরুষ মানুষ, আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, লিখে নিয়ে যেতে পারেন, একজন পুরুষ মানুষ আর একটা পুরুষ মানুষ, অবভিয়াসলি উই আর অ্যান্ড্রোলজিস্ট, ম্যাক্সিমাম আমরা ছেলেরাই হই, তো কাছে আমরা যাচ্ছি এবং বলছি, মশাই ডাক্তারবাবু আমার জিনিসটা খারাপ হচ্ছে না, আপনি আমায় বাঁচান, এই জিনিসটা না বুকের পাটা লাগে। ডাক্তারবাবু, আমি একজন মাসাজ পার্লারে যাই, তো কিছুক্ষণ মাসাজ নিলাম, তারপরে যে মাসাজ করছিল তাকে দেখতে সুন্দর লাগলো, এবং আমি সেক্স করতে চাই, উনি বললেন সেক্স করবো কি, তখন আমি নিজেকে আটকাতে পারলাম না, তখন আমি বললাম কন্ডোম দাও, তখন উনি কন্ডোম দিলেন, আমি সেক্স করলাম, কিন্তু ঢোকাবার সময় ফেটে গেল। থামে যেটা দেখলেন, হ্যাঁ ঠিক ওটাই আজকের টপিক। আমি জানি ম্যাক্সিমাম আমাদের যে পুরুষ অডিয়েন্স আছে তাদের খুব ইন্টারেস্ট থাকবে আজকের টপিকে। অবশ্যই খুব মজাদার ভাবে ডক্টর প্রবীর বাসু যা যা আলোচনা করার বিষয় এই টপিক নিয়ে সব করেছে। হ্যাঁ, সেক্স রিলেটেড কথা বলেছি আমরা আজকে, ইডি, মাস্টারবেশন, এসটিডি, এইসব নিয়ে তো আলোচনা আছেই। তার সাথে কিভাবে সেক্স টাইম বাড়াবেন, আপনারটা কিভাবে লম্বা করবেন বা বড় করবেন, আদেও কি বড় হয়, আর মাস্টারবেশন করা ভালো না খারাপ, অনেকে বলে ভালো, অনেকে বলে খারাপ, আদেও কোনটা সত্যি। আজকে আমাদের সাথে ডক্টর প্রবীর বাসু, উনি একজন ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট, এই সব বিষয় নিয়ে বলেছেন, সবকিছু ক্লিয়ার করে দিয়েছেন। পাতি কথায় পডকাস্টটা দেখুন, মজা পাবেন, খুবই ভালো লাগবে, আর খুব ভালো ভালো ইনফরমেশন পাবেন, এটুকু আমার গ্যারেন্টি। চলুন আজকের পডকাস্টটি প্রবীর বাসুর সাথে শুরু করা যাক। প্রবীর বাসু অন QTS। আজ সব ছেলেদের নিয়ে কথা হবে, ছেলেদের বিষয় নিয়ে। আজকের পডকাস্টটা আমাদের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবাররাই দেখবে আমার মনে হয়, মানে লুকিয়ে হলেও তারা দেখবে, আশা করি। তো আজকে আমাদের সাথে আছে ডক্টর প্রবীর বাসু। কেমন আছেন? খুব ভালো আছি, এবং আমি আপনার পডকাস্ট সবসময় শুনি, জানেন তো। যখন আপনি বললেন আসতে, আমি তো একদম এক পায়ে খাড়া, এবার তো শান্তদেবের সাথে কথা বলতেই হবে, এবং যখন আপনি টপিকটা বললেন তাহলে তো আরো বেশি বড় ইম্পর্টেন্ট। আজকে আমরা কথা বলবো পেনিস নিয়ে। ওকে, তার আগে আমি আসি, আপনি ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট, এই দুটো অনেকেই জানে না। আমি প্রথমে যখন সার্চ করি, আমি যেটা আপনাকে অফ ক্যামেরা বলছিলাম যে আমি সেক্সোলজিস্ট সার্চ করছিলাম, ওকে, মানে প্রথম দিকে পডকাস্ট যখন আমি শুরু করি তখন। তো এই দুটো জিনিস আপনি যদি আজ বলেন যে ইউরোলজিস্ট আর অ্যান্ড্রোলজিস্টের কাজটা কি? দেখুন, প্রথমেই বলতে চাই যে আমরা ইউরোলজিস্ট যারা আছি তারা, আমরা MS সার্জারি করি, মানে আমরা বেসিক্যালি আমরা সার্জন। তারপরে আমরা দুটো বেসিক্যালি মেন কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে জেনিটাল সিস্টেম, একটা হচ্ছে ইউরিনারি সিস্টেম, মানে জেনিটো ইউরিনারি সার্জারি আমরা বলি। ইউরিনারি সিস্টেম বলতে ধরুন কিডনি পাইপ, যেটা ইউরেটার বলা হয়, এবং মূত্রথলি, যেটা ইউরিনারি ব্লাডার বলা হয়। এখানে বিভিন্ন রকমের প্রবলেম হয়, ধরুন স্টোন তো আজকালকার দিনে খুব কমন, গরমকাল, এখন তো গরম তো বাড়ছেই, তাই না, ক্লাইমেট চেঞ্জ, এবং সেই জন্য আমরা জলও খুব কম খাই, এসির মধ্যে আছি, আমরা এতক্ষণ বসে আছি, এসি কতটা জল খাচ্ছি বলুন। সুতরাং স্টোন আছে, ইনফেকশন আছে, ডায়াবেটিক পেশেন্ট খুব কমন আজকালকার দিনে। তো 3 নম্বর হচ্ছে গিয়ে ম্যালিগনেন্সিস, ক্যান্সার।
আচ্ছা। ইম্পর্টেন্ট। সুতরাং এই তিনটে হচ্ছে বাল্ক অফ আওয়ার ইউরিনারি সিস্টেম। আর একটা পার্ট হচ্ছে জেনিটাল সিস্টেম। জেনিটাল সিস্টেম হচ্ছে বেসিক্যালি আমরা পুরুষ মানুষদেরই যৌন অঙ্গ নিয়েই আমরা উই ডিল উইথ অ্যাকচুয়ালি, এবং দ্যাট ইজ হোয়াট ইজ নোন অ্যাজ অ্যান্ড্রোলজি। সত্যি কথা বলতে কি, অ্যান্ড্রোলজি হচ্ছে কি একটা অর্গ্যান, পেনিস, সেই নিয়ে আমাদের সব কিছু নিয়ে চিকিৎসা বলুন, সিমটম সাইন্স বলুন, তাকে তাকে সুস্থ করে দেওয়া। এবার আপনি হয়তো ভাববেন যে ও মা, একটা অর্গ্যান নিয়ে আপনি পড়ে আছেন সারা জীবন। এইটা নিয়ে যে কত পেশেন্ট আমরা দেখছি ডে ইন ডে আউট, আপনি চিন্তা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। কারণ আপনি বুঝবেন যে এই পেনিস খালি নট অনলি আ সেক্সুয়াল অর্গান অফ ক্রিয়েশন, মানে প্রোক্রিয়েশন বলতে পারেন। তার ভেতরে মূত্রনালী আছে, ইউরেথ্রা আছে, তার একটু ওপরে একটা অর্গান আছে প্রস্টেট। প্রস্টেট ইজ বেসিক্যালি আ সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান, কিন্তু সেটা আমাদের বয়সের সাথে বৃদ্ধিকরণ হয়। তাছাড়াও তার নিচে আমাদের বলস, যেটা আমরা টেস্টিস বলি। এই নিয়ে আমরা না সচরাচর আমরা জামা কাপড় পরি, চুলটুল আঁচড়াই, কিন্তু কতজন আমরা যখন আমরা ড্রেস আপ করি নিচের দিকে তাকাই, তাই না? কিন্তু আমাদের পুরুষ মানুষদের মধ্যে এই যে ওই ছোট্ট একটা অর্গ্যান কমপ্লেক্স বলুন, পেনিস, দুটো বলস, প্রস্টেটটা তো ভেতরে আমরা দেখতে পাই না, এটা আমাদের কাছে কি ইম্পর্টেন্ট। এবং সেক্সুয়াল হেলথ, সেক্সুয়াল এডুকেশন তো আমাদের কোথায় আছে বলুন? কোথায় সেক্সুয়াল এডুকেশন? ছোটোবেলায় আমরা ওই ধরুন, আমি আমার কথাই বলছি, আমি আপনার সাথে বন্ধুর মতোই বলছি। সুতরাং ধরুন ছোটোবেলা আমরা যখন ধরুন এমবিবিএসে ঢুকি, উচ্চ মাধ্যমিক পাস করে, তখন প্রচুর পড়াশোনা, মানে একদম রাট্টা মেরে পড়ে, এত কিছু বাইরে কিছু ভাবিনি, মেয়েদের ফেদের দেখিনি, তখন ঢুকে একটা কলেজের একটা আলাদা এনভায়রনমেন্ট। তখন আমরা কী বুঝি সেক্সুয়াল এডুকেশন মানে কী বুঝি? ওই একটা কটা পর্নোগ্রাফিক ম্যাগাজিন আসছে পুরনো কবেকার, দেখছি, আনন্দ পাচ্ছি। কিন্তু আমাদের যে সেক্সুয়াল হেলথ এবং প্রপার মেনটেনেন্স অফ আওয়ার ফিজিক্যাল অর্গ্যানস, মানে এই জেনিটাল অর্গ্যানস, সেগুলোই তো আমরা জানি না, তাই না? যারা আমরা পেশেন্ট দেখি যে যাদের ফোরস্কিন আছে, তারা ফোরস্কিন হেলথ, আমরা নিশ্চয়ই আমরা আপনার প্রশ্ন আসবেই, ফোরস্কিন হেলথ নেই আমাদের কোনো, জানি না, কিছুই না। আমাদের ওখানে ইনফেকশন হচ্ছে, গন্ধ বেরোচ্ছে, অথচ আমরা নেগলেক্ট করছি। আমরা যখন আসছি ডাক্তারবাবুর কাছে, তখন টাইম হ্যাজ গন, তাই না? তখন চিকিৎসাটা দেরি হয়ে যাচ্ছে। সুতরাং কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, হু ইজ অ্যান ইউরোলজিস্ট, হু ইজ অ্যান অ্যান্ড্রোলজিস্ট? আমরা অ্যান্ড্রোলজিস্ট আর সাবসেকশন অফ ইউরোলজি। আমিও অবশ্যই প্রস্টেটের সার্জারি করছি, সে নিয়ে আমরা ডিসকাসও করবো, কিডনি স্টোন নিয়েও করছি, কিন্তু ফোকাস ইজ অন পুরুষ মানুষদের যৌন অক্ষমতা বলবো না, ক্ষমতাটাকে বাড়ানো, তাই না? এবং ক্ষমতা নিয়ে পুরুষ মানুষকে সচেতন করা, দ্যাট ইজ দ্য এসেন্স অফ অ্যান অ্যান্ড্রোলজি। এবার গল্প ছলেই বলছি, আমি কাউকে ছোটো করতে চাই না, সত্যি কথা বলতে কি, আমার কাছে অনেক পেশেন্ট আসেন, ধরুন আমরা যেটা বলবো মেল যে সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে, তারা চলে গেছেন কোনো একটা ডার্মাটোলজিস্টের কাছে। আমি বলি, আচ্ছা আপনার কি কোনো মানে ভেনারেল ডিজিজ বা এসটিডি হয়েছে যে আপনি গেছেন? সুতরাং কী বলুন তো, মানুষের মধ্যে এই সচেতনতাই নেই যে মশাই অ্যান্ড্রোলজিস্টটা কী। তাকে এখন আপনার যদি পডকাস্ট কেউ শুনছে, এখন অনেকেই আপনার দেখবেন গুগল করছে, এআই করছে, আজকে এই করছে হোয়াট ইজ অ্যান অ্যান্ড্রোলজিস্ট, তাই না? সুতরাং এই জিনিসটা মানুষের কাছে জানতে হবে, না পুরুষ মানুষদের কাছে আসতে হবে যে আমার একটা সমস্যা হয়েছে, এবং সেই সমস্যাটা হতেই পারে, সে আমারও হতে পারে, আপনারও হতে পারে, সবাইকার হতে পারে, তার একটা চিকিৎসা আছে। এবং সেটা আমি ঘুমড়ে আমি খালি ওই কিছু গুগলে একটু দেখবো, একটু সার্চ করবো, সেটা করলে হবে না। অ্যান্ড্রোলজিস্টকে যান এবং সুচিকিৎসা পান। আচ্ছা, আমি যদি বলি অ্যান্ড্রোলজি রিলেটেড আপনার কাছে কি কি প্রবলেম ম্যাক্সিমাম আসে? গুপ্তরোগ। গুপ্তরোগ, আমরা যখন ধরুন ছেলেবেলায় ধরুন ট্রেনে উঠতাম, তখন আমি যেতাম, ধরুন ট্রেনে উঠলেই দেখা যায় গুপ্তরোগের চিকিৎসা, অমুক, আমি নাম কিছু বলবো না, অমুক ডাক্তারবাবু, তার ফোন নাম্বার, তো বুঝতামই না গুপ্তরোগ ব্যাপারটা কি। গুপ্তরোগ কথাটা এসে বললাম সচেতনতার অভাব। আজকে আমার পেনিস শক্ত হচ্ছে না, হতেই পারে, সো নর্মাল ফেনোমেনন। সেটা আমি যদি গুপ্তভাবে কাউকে বললাম না, এই যে বলে না ব্রোদের মধ্যে কথা হচ্ছে, হ্যাঁ, এল্ডার ব্রো একটা ইয়াঙ্গা ব্রোকে বলছে, ইয়াঙ্গা ব্রো এল্ডার ব্রোকে বলছে, কিন্তু সেই আমার পেনিস শক্ত হচ্ছে না, আমার এল্ডার ব্রোকেই বলতে পারবো না, দাদাকেই বলতে পারবো না।
আমি আমার বন্ধুর সাথে কথা বলতে পারি না, বন্ধুরা তো একদম হাসি ঠাট্টা করবে। অনেক পেশেন্ট আছে, ডাক্তারবাবু আমরা দুজনে 3জন বন্ধুরা, আমার একজন বন্ধু বলল তোমার পেনিস ছোট, আমি আপনাকে ছুটে চলে এলাম। কি মশাই, কি মুশকিল, তুমি কি এখন রুলের নিয়ে তুমি পেনিস মেজার করছো? এটা সম্ভব না, কখনো কারো সম্ভব না। সুতরাং এইটা যে খিল্লি, লোকে খিল্লি করবে, খালি বন্ধু বান্ধব ভাই দাদা তাদের কথা বলছি না, মা বাবার কাছে কী বলবেন? অবভিয়াসলি বলবেন না। এমনকি গার্লফ্রেন্ডের সাথে বলতে পারেন না, বউয়ের সাথে বলতে পারবেন না, আপনার অফিস কলিগের সাথে বলতে পারবেন না, তা কার সাথে বলবেন? এবার ডাক্তারবাবুকে খুঁজে পান না, কোন ডাক্তারবাবু? স্কিনের ডাক্তারবাবু? আচ্ছা, আমার ওয়াইফ ওখানে যান, ওনার সাথে কথা বলবো, গাইনোকোলজিস্ট? আচ্ছা না, ওখানে আমি দেখেছি, আমি ওই ট্রেনের কামরায় দেখেছি গুপ্তরোগ অমুক ডাক্তারবাবু অমুক নম্বর, ওখানে গিয়ে আমাকে তো কেউ স্ক্যাম করে দেবে না, এই কথা ভাবতে ভাবতেই কোথাও যাওয়া হয় না। আর আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের যদি প্রবলেম নাও থাকে, আমাদের নিজেদের আমাদের বন্ধুদের কথা বলছি, আমরা নিজেরাই ইয়ার্কি মানে তুই যাবি তো 2 মিনিটে পড়ে যায়, এই একটা ইয়ার্কি থাকে, মানে এটা না হলেও এটা ইয়ার্কি, সত্যি কথা। ওর জন্যই বলে না হয়তো ছেলেবেলার যাদের হয় খিল্লি হয় সবাইকার মধ্যে, ও মা তোর ছোট, আমার দেখ কত বড়, তোর ওইরকম হচ্ছে, দেখ তোর এখনো বয়স হলো, তোর এখনো কিছু হলো না, তোর মুখে পিম্পলস হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। সুতরাং এই যে অনেক এগুলো আমরা হাসি ঠাট্টায় বলছি, কিন্তু আমি আপনাকে বলতে চাই দিস এ ভেরি সিরিয়াস ইস্যু। আপনি যে প্রশ্নটা করলেন, এবার সেই প্রশ্নটা আসছি, আমি একটু ঘুরিয়ে ফিরেই সেই প্রশ্নগুলোতে আমি উত্তর দিচ্ছি। কারণ মোস্ট কমন যে আমি পেশেন্ট পাই, দ্যাট ইজ শীঘ্রপতন, প্রিম্যাচুর ইজাকুলেশন। ধরুন প্রথমে পেশেন্ট আসছে আমার কাছে, তারা বলছে ডাক্তারবাবু আমার তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাচ্ছে, কি তাড়াতাড়ি জলে বেরিয়ে যাচ্ছে, কী হচ্ছে, মানে বিভিন্ন ধরনের এই ব্যাপার। এবার ইরেকটাইল ডিসফাংশন বলতে পারেন ইজ এ ডায়াগনোসিস, এবং তার মধ্যে অনেক কিছু আছে। প্রিম্যাচুর ইজাকুলেশন সায়েন্টিফিক্যালি আপনি বলেন, যেটা আপনার শীঘ্রপতন বলছি, দ্যাট ইজ টোটালি আ ডিফারেন্ট ইস্যু, উইল কাম টু দিস, মানে আমরা অ্যাজ পার আমরা বলবো। কিন্তু রুগীরা, বা রুগী বলবো না, ছেলেরা, পুরুষ মানুষেরা, বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস, মানে সচেতনতার অভাবে ওনারা বুঝতেই পারেন না যে ওনারা কিন্তু বেসিক্যালি সাফারিং ফ্রম ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন কি? সেটা হচ্ছে আমার পেনিস উচিত মতো শক্ত হচ্ছে না ডিউরিং দ্য অ্যাক্ট অফ সেক্স। যদি আমার ঠিক মতো শক্ত না হয় বা রিজিড না হয়, ইরেক্টেড না হয়, তাহলে তাড়াতাড়ি নরম হলেই দেয়ার উইল বি সাম অ্যামাউন্ট অফ প্রস্টেটিক সিক্রিশন বেরিয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ নট আ প্রিম্যাচুর ইজাকুলেশন। পেশেন্টরা আসছে উইথ হিস্ট্রি অফ প্রিম্যাচুর ইজাকুলেশন, যখন আমি দেখছি 80% অফ দেম আর ইরেকটাইল ডিসফাংশন। সুতরাং যদি বলতে পারেন আপনি ম্যাক্সিমাম কি পেশেন্ট দেখেন ইজ আ পেশেন্টস অফ ইরেকটাইল ডিসফাংশন, ইডি। ইডি এই দুটো তো কাইন্ড অফ সিমিলারই শুনতে লাগছে, তো দুটোর মধ্যে মানে পার্থক্যটা কোথায়? একটা যেটা আপনি বলছেন যে প্রিম্যাচুয়ার হয়ে যাচ্ছে, আর ইডি হচ্ছে আপনি বলছেন যে শক্ত হচ্ছে না জিনিসটা, আর এটা মানে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। তো এইটা আমি বলতে চাইছি যে মানে এটা কি নরম হলেই মানে শক্ত হচ্ছে না যেহেতু, তার জন্য কি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে এরকম কিছু? হ্যাঁ, এবার যে আপনি যে প্রশ্নটা করছেন, সব আমার ধরুন যারা আসছেন, রুগীরা আসছেন, তাদেরকে আমি একটা প্রশ্নই জিজ্ঞেস করি যে ভাই আপনার ম্যাক্সিমাম অবভিয়াসলি ফ্রম ভেজাইনাল ইন্টারকোর্সের সময়, এখন যারা বলেন আমার ম্যাস্টারবেশন করতেও প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, ইজ বেসিক্যালি ডাজন্ট নো এনিথিং, মানে কিছুই সম্মান, তাকে প্রথম করে আবার মানে পাঠ পড়ানো যেটা হয় যে এটা দেখো একটা মানুষের একটা ছেলে মানুষের একটা সেক্সুয়াল সাইকেল আছে, এই পার্ট আছে, সেগুলো বোঝাতে হয়। ব্যাপারটা আমি একটাই প্রশ্ন জিজ্ঞেস করি ডিউরিং ভেজাইনাল সেক্স। এখন সেক্স বলতে এখন বিকজ অফ আমি বলতে পারেন যে আমাদের সেক্সুয়াল এডুকেশনটাই এইভাবে হয়েছে বিকজ অফ পর্নহাব ইউনিভার্সিটি। মানে আমাদের তো স্কুল কলেজের জিওগ্রাফির মতো তো কেউ কিছু বোঝাই নেই মশাই, এখানে হচ্ছে ভারতবর্ষ, এখানে চায়না, এখানে জাপান, আমরা এখন ওই জিনিসটাই দেখছি আমাদের ম্যাগাজিনে, বা এখন তো ইউনিভার্সিটি চলেই এসছে, অনলাইন ইউনিভার্সিটি। তো আমরা সেক্স বলতে এখন আমরা বুঝি ভেজাইনাল সেক্স। তো সে বলছে, মানে যে পুরুষ মানুষ আমার কাছে এসছে, তাকেই আমাকে জিজ্ঞেস করি যে আপনি ভেজাইনাল সেক্স করছেন এবং আপনি কি মনে করছেন যে ওই ধরুন থকথকে জিনিস বা সেমিনাল ফ্লুইড ও জ্যালজ্যালে মেটেরিয়াল, এগুলো আমি খুব মানে গোদা বাংলা ভাষায় বলছি বিকজ পিপল ক্যান রিলেট, জ্যালজ্যালে হচ্ছে কি প্রস্টেটিক সিক্রিশন, ঠিক আছে, হয়ে গিয়ে কি পেনিসটা শক্ত থাকছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে দ্যাট দ্য person comes within his partner's vagina, মানে as per definition within 1 minute.
সুতরাং এবার চলে আসছে যে ওমেন স্যাটিসফ্যাকশন, ওমেন অর্গাজম, অনেক বড় এই নিয়ে আমরা ডিসকাস করব। সেটা হলো না, তার আগেই থকথকে বা জালজালে মেটেরিয়ালটা বেরিয়ে গেল। কারোর পেনিস শক্তই হলো না, ওই অনেক কষ্টে একটু হলো, জালজালে মেটেরিয়াল বেরিয়ে গেল, তার মানে কি হি ইজ সাফারিং ফ্রম ইরেকটাইল ডিসফাংশন। হলো একটু প্রসেস শিখেছে, মানে আমাদের যে পুরো চ্যানেল অবধি আর গেল না, মানে আমাদের যে মানে যেটা আসল বলতে পারেন ফ্যাক্টরি, টেস্টিস থেকে স্পার্ম বেরোচ্ছে, আপনার এপিডাইডিমিসে থাকছে একটা ছোটো বলতে পারেন কারখানা বা স্টোর হাউস, সেখান থেকে লাইন করে এসে পেনিসে আসে ভাস্ট ডিফারেন্স দিয়ে, সেই অবধি আর অত সময়ই পেল না। তার আগে প্রস্টেট থেকে চুপ করে একটু সিক্রিশন বেরোলো, পেনিস ইজ গোয়িং ডাউন, দ্যাট ইজ ইরেকটাইল ডিসফাংশন। কিন্তু যার ওই যে পুরো ট্র্যাকটা এতই সেন্সিটিভ গ্ল্যান্স, এতই সেন্সিটিভ নার্ভাস সিস্টেম, যে ঝ্যাটঝ্যাট করে পুরো মানে এই পুরো প্রসেসটাকে মানে হয় না, মানে রাজধানী এক্সপ্রেসে চলে এলো পুরো মেটেরিয়ালটা, ফ্রম দ্য টেস্টিস টু দ্য এপিডাইডিমিস টু দ্য ভাস, পেনিস, ইউরেথ্রা, মূত্রনালী, ভট করে বেরিয়ে চলে এলো। কিন্তু কিছুক্ষণ ইরেকশন রইল। এই প্রবলেমটা কী হলো, ফিমেল স্যাটিসফ্যাকশন কিন্তু হলো না। তাহলে বুঝতে পারছেন, প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন ইজ নট এ স্ট্রাকচারাল বা বলতে পারেন পুরুষ মানুষের অক্ষমতা নয়, এটা উনি বেশি হাইপার সেন্সিটিভ হয়ে গেছেন। এবং যেহেতু তাড়াতাড়ি উনি অর্গ্যাজম হয়েই তাড়াতাড়ি, কারণ কি পুরুষ মানুষের যে সেক্সুয়াল সাইকেল, এই কথা বলতেই বলছি, ফার্স্ট হচ্ছে অ্যারাউজাল, মানে একজনকে দেখে হোক, অ্যারাউজালে অনেক ব্যাপার, আমরা অ্যারাউজাল ভাবি খালি দেখে একজন ভেবে নিলাম দেখে নি, তা নয়। অ্যারাউজাল ক্যান বি ফ্রম স্মেল, অ্যারাউজাল ক্যান বি ফ্রম টাচ, মানে কামাসূত্র বলছে 52খানা সেন্সেস, এখন 52খানা সেন্সেস এখন মানে এখন মুখস্থ করাও সম্ভব না, তাই না? সুতরাং এই যে আমি অ্যারাউজ হচ্ছি, তারপর আমি এক্সাইট হচ্ছি, আমার ইচ্ছে জাগলো, এক্সাইটমেন্ট এলো, এরপরে আমি যাচ্ছি গিয়ে ইরেকশনে। এবার ইরেকশন দিয়ে অর্গ্যাজম দিয়ে ইজ্যাকুলেশন, এই যে স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো খুব শর্টেন্ড হয়ে যাচ্ছে, বিকজ অফ হাইপার সেন্সিটিভ গ্ল্যান্স হতে পারে, বিকজ অফ মেন্টাল ইস্যুস, অনেক ব্যাপার। এটা মোস্ট কমন অফ প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন বলছি, ছোটোবেলায় সে খালি ম্যাস্টারবেশনই করেছে, উপায় নেই। আজকালকার দিনে কি আমরা বিয়ে শাদী করছি 28 বছর 30 বছর, আমি মানে রাউন্ড ফিগার বলছি, তা বলে কেউ 18 বছর করে না, করে। বিকজ অ্যাজ এ হিউম্যান রেস আমাদের কী হয়েছে, আমাদের ভগবান সৃষ্টি করেছে অ্যাজ এ হিউম্যান রেসকে, তোমাকে আমি 14 বছরে পিউবার্টি দিয়ে দিলাম, তোমার হরমোন চলে এলো, তুমি এবার প্রক্রিয়েট করো, কাজ করো, প্রক্রিয়েট করো। কিন্তু আমাদের কী আছে, আমরা মাধ্যমিক পাস করব, উচ্চ মাধ্যমিক পাস করব, এবার গ্র্যাজুয়েশন করব, পোস্ট গ্র্যাজুয়েশন করবো, তারপর আমার আরও ইচ্ছে হলো আরও পোস্ট ডক্টরাল করবো, আমাকে তো সবাই পুশ করে যাচ্ছে, তাই না? এবার করতে করতে কি আমার মেয়ে মানুষের দিকে তাকানোই হলো না। এবার যখন মেয়ে মানুষকে তাকালাম হলো, তখন দেখলাম বয়স আমার 28-29 হয়ে গেল। তাহলে এই যে পর্যায়ে পিউবার্টি হয়েছে, হরমোন আপনার শরীরে বাড়ছে এবং একটা ইচ্ছে জাগছে, সেটাকে মেটাবার জন্য কি করছি আমরা, ইজি ওয়ে আউট ইটস ম্যাস্টারবেশন। এখন তার বেনিফিটস এই ব্যাপারে এখন আমি এই মুহূর্তে ঢুকছি না, উইল ডিসকাস অ্যাবাউট ইট। কিন্তু কী করছি, ম্যাস্টারবেশন করছি, এই একটা ছোটো ধরুন 18 বছরের বাবু সেই ঘরের মধ্যে টয়লেটের মধ্যে গেছে, ভিডিও নিয়ে, এখন তো মোবাইলে ইজিলি অ্যাভেলেবেল এবং ইউনিভার্সিটিও এখন লেকচার্সগুলো ইজিলি অ্যাভেলেবেল, সুতরাং গিয়ে দরজা বন্ধ করে একটু করার চেষ্টা করছে, বাইরে গিয়ে মা এসে বলছে, বাবু তাড়াতাড়ি আয়, যাবি না, স্কুল যাবি না, কি পড়তে যাবি না, হাতে সময় নেই, তো তাড়াতাড়ি করে আমার তাড়াতাড়ি বেরিয়ে আসতে হচ্ছে। সুতরাং এই যে সাইকেলটাই যে তখনই আমার মনের মধ্যে রিওয়ার্ড হয়ে আছে, যে না ওইটুকুর মধ্যেই আমাকে অ্যারাউজ করতে হবে, এইটুকুর মধ্যে আমাকে এক্সাইট হতে হবে, এইটুকুর মধ্যে আমাকে ইরেক্ট করতে হবে, এবং তাড়াতাড়ি অর্গাজম করে যদি আমি না করতে পারি, ইজাকুলেশন করতে পারি, মা আবার চেঁচামেচি করবে, এই জিনিসটাও মাথায় ঢুকে যাচ্ছে। এবার যখন গিয়ে আমি একটা মহিলার সাথে সেক্স করছি, মহিলা কি চাইবে, মহিলা অর্গাজম আসে 10 মিনিটের আগে, না অ্যাজ আ রুল বলছি, এবং আমার তো হয়েই গেছে, আমি 1 মিনিটের মধ্যে আমি মিটিয়ে দিতে চাইছি, তাই না? সুতরাং ওই জিনিসটা এখন যখন আমি 10 মিনিটের মধ্যে প্রতিফলিত করতে যাব, তখনই আমি পারবো না, এবং তখনই আমার গিল্ট ফিলিং চলে আসবে, এবং উল্টো দিক দিয়ে তো গালি গর্জন সবই চলবে, যে তোমার পক্ষে কোনো সম্ভব, তোমার পক্ষে তুমি তো কিছু হও না, তুমি না পুরুষ, এই ওই এই, তাতে কী হবে, আমার গিল্ট ফ্যাক্টর আসবে, এবং সেটা একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে চলে যাবো। সুতরাং যে প্রিম্যাচিউর ইজাকুলেশনের কারণ হচ্ছে এইটা, ইটস মোর লাইকলি ডিউ টু স্ট্রেস, মোর লাইকলি ডিউ টু পারফরমেন্স অ্যাংজাইটি, মোর লাইকলি ডিউ টু বলতে পারেন অ্যাংজাইটি ইস্যুস,
হাইপার সেন্সিটিভ গ্ল্যান্স, মানে এত করে করে হয়ে গেছে, একটা সেন্সেশন লেভেলটা এত বেড়ে গেছে, রিফ্লেক্সটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বাট ইরেকটাইল ডিসফাংশন ইজ আ ডিফারেন্ট ইস্যু। ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে আমার হয়তো ডায়াবেটিস হয়ে আছে, আই হ্যাভ গট সাম অবভিয়াসলি সাইকোজেনিক ইরেকটাইল ডিসফাংশন এখন তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, স্ট্রেস রিলেটেড। ডায়াবেটিসের জন্য আমার নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে। আমার হয় না, আমার পা চলতে নাকি বলে যে আমার চলতে গিয়ে যেন পাটা নিচেটা কেমন গরম গরম লাগছে, কাঁপছে, ঠিক মতো সেন্সেশন হচ্ছে না। তো নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, সেই নার্ভগুলোও কিন্তু সেই পেনিসেও তো যাচ্ছে। সুতরাং পেনিসকে ইরেক্ট করার জন্য ধমনীও যেমন দরকার, নার্ভগুলোও তেমন দরকার। সবাইকার তো পড়ে গেছে ওপর থেকে, হ্যাঁ দ্যাটস ভেরি কমন, যে ওপর থেকে পড়ে গেছে, গাছ থেকে পড়ে গেছে, ওপর সিঁড়ি থেকে পড়ে গেছে, নার্ভাল নিউরো ইস্যুস হয়েছে, তাদের তো খুব ইম্পর্টেন্ট। কিন্তু তারাই খালি নার্ভের জন্য হচ্ছে না। ডায়াবেটিস ইজ আ সাইলেন্ট কিলার, তাই না? ডায়াবেটিস আজকে প্রি ডায়াবেটিক স্টেট। সুতরাং প্রি ডায়াবেটিক স্টেট, তাতেই যখন হতে 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 কী হয়, নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে, নার্ভে নিউরোপ্যাথি হচ্ছে। সুতরাং প্রথমেই কিন্তু আমরা যেটা বলি যে আপনার ধমনী কি, ধমনী হচ্ছে কি আমার হার্টেগুলো বড় বড়, আয়োটা, ভেনা কেভা, এগুলো বড় বড় ধমনী, এবং পেনিসে যাচ্ছে খুব সরু সরু ধমনী, পেনায়াল আর্টারিস। তাই জন্য বলছে যে আজকালকার দিন আমরা শুনছি কি 35 বছরে হার্টে স্ট্যান্ড বসছে। স্ট্রেস, সব জায়গায় স্ট্রেস, তাই না? বসের চেঁচামেচি, মানে একটা ওয়ার্ক স্ট্রেস, আমাকে এর মধ্যে আমাকে এই জিনিসটা একটা তৈরি করতে হবে, বউয়ের কাছে যাচ্ছি, রাত্রিবেলা যাচ্ছি, এটা 9 to 5 জব ইজ আ মিথ, তাই না? বাড়িতে আমরা যাচ্ছি 8টা, 8:30, 9টা, তারপরেই ঘন ধরুন ট্রাফিক জ্যাম, বাড়িতে গিয়ে ঢুকছি, বউ বলছে ও মা কী করো, চলো এবার যাও বেডে চলো, আগে খাবার দাও, তারপরে ঘুমিয়ে পড়ছি। এবার সকালে উঠছি, বউ তো একদম তুলকালাম, তোমাকে বলেছিলাম আজকে করতে, তুমি করলে না। সেটা কি সব জায়গায় স্ট্রেস। এবার বাচ্চা বড় হচ্ছে, বাচ্চার কথা ভাবতে হবে, আমাকে স্কুল কলেজে এত খরচা, সেরকম খরচার কথা ভাবতে হবে, এই কথা ভাবতে হবে। পুরুষ মানুষের নিজের সময়টা পেলো কখন? মি টাইমটা পুরুষ মানুষের আজকে নেই, ঠিক আছে? কেউ নেই, কেউ রাখতে পারে। কারণ যদি আপনি মানে একটা সংসার করছেন, আপনার একটা অফিস আছে, আপনার জব আছে, আপনাকে মানে বয়স্ক বাবা মাকে দেখতে হচ্ছে, আপনার সবাই কাছে সোসাইটির সাথে কথা বলতে হচ্ছে, যাই হোক ব্যাপার সম্ভব হচ্ছে না। সেই স্ট্রেস লেভেলসটা এতটাই চলে যাচ্ছে, সেই জন্য ইরেকটাইল ডিসফাংশনটা হচ্ছে। সুতরাং এক স্ট্রেস, 2 ডায়াবেটিস, 3 হচ্ছে টেস্টোস্টেরন ইস্যুস, সেই নিয়েও আমরা ডিসকাস করবো। টেস্টোস্টেরন ইজ দ্য কিং হরমোন ছেলেদের পক্ষে। অ্যান্ড সাম আদার ইস্যুস লাইক মানে আদার হরমোনসগুলো দেখা যায়, যেমন প্রোল্যাকটিন ইস্যুস হতে পারে, হাইপার প্রোল্যাকটিনিমিয়া, অন্য এগুলো মানে রেয়ার কজেস। কিন্তু আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ইজ, হ্যাঁ যেটা বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক্স। অ্যান্টিসাইকোটিক্স বলতে আমি বলছি যে কারোর এখন দেখুন ডিপ্রেশন তো খুব কমন, আপনার পডকাস্টও দেখেছি, ডাক্তারবাবু যেটা বললেন ডিপ্রেশন নিয়ে এত, মানে আজকালকার দিনে আমি কোনো মতেই আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না, এবং সেই জন্য আমরা ইজিলি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। দ্যাটস মেবি বিকজ অফ সোশ্যাল মিডিয়া অলসো। সোশ্যাল মিডিয়া দেখছি ও মা ওই ভদ্রলোক এত করে ফেললো, ও তো আমার চেয়ে পরে ছিল, আমার ক্লাসে তো আমি ফার্স্ট হতাম, ও তো পেছন বেঞ্চে বসতো, কিন্তু আজকে কোথায় চলে গেল, আজকে বড় বড় সেলিব্রিটিদের সাথে হ্যান্ডশেক করছে, আর আমি কী করছি, কিছুই করছি না। এই যে মানে অক্ষমতা, তাই না, এই যে স্ট্রেস, এইগুলোই আমাদের মানে তিলে তিলে বলতে পারেন যে কজিং আস ডিপ্রেশন। এবং সেই ডিপ্রেশনের জন্য আমি ওষুধ খাচ্ছি। অ্যান্ড দ্য অ্যান্টিডিপ্রেসেন্টস আর অ্যাকচুয়ালি ডিক্রিজিং আওয়ার সেক্সুয়াল ফাংশন। সুতরাং এইগুলোই মোস্ট কমন কজ অফ ইরেকটাইল ডিসফাংশন। আচ্ছা, আর একটা আমি স্টাডিতে দেখছিলাম, একটা জায়গায় ইউটিউবেই শুনছিলাম, মেনলি মানুষ এখন মাথা দিয়ে বেশি মানে চিন্তা ভাবনা, সেক্সুয়াল চিন্তা ভাবনা করছে, কিন্তু তাদের বডি অত সেক্স করছে না। এটা একটা প্রবলেম। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার আমি বলবো দ্যাট ইজ বিকজ অফ আমাদের ইউনিভার্সিটিতে এখন লেকচার এত তাড়াতাড়ি চলে আসছে আমাদের অনলাইন মিডিয়ামে। তো তাতে কি হচ্ছে, আমরা এখন না মানে ওটা না দেখলেও কাউকে দেখছে, তাকে নিয়ে মানে মাথায় কল্পনা করে নিচ্ছে, তার সাথে কিছু করছে। সোশ্যাল মিডিয়া দেখুন, এগুলো কি আগে ছিল না? এগুলো আগে ছিল, তখন আমরা এক্সপ্রেস করতাম না। এখন উই আর ফাইন্ডিং এভিনিউজ ফর এক্সপ্রেশন অফ আওয়ার, মানে এটা লাস্ট নয়, ইট ইজ নট লাস্ট। এগুলো হচ্ছে কি আমরা হ্যাঁ হচ্ছে, এগুলো আমরা এক্সপ্রেস করছি, আমরা বুঝতে পারছি, কিন্তু যখন আমরা পারফর্ম করতে যাচ্ছি তখন আমরা পারফর্ম করতে পারছি না। দ্যাট ইজ বিকজ অফ হেলথ। এখন একটা বয়স পুরুষ মানুষ, এখন বলতে পারেন যে, আপনি বলতে পারেন যে ধরুন ফ্লোরিডাতে তো একটা ইজ কল্ড আ সেক্স ক্যাপিটাল, এবং ওখানে দেখবেন ম্যাক্সিমাম লোক 60 বছরের ঊর্ধ্বে সেক্স করছে, যাচ্ছে অফিস 5 দিন অফিস করলো, 2 দিন গিয়ে উইকেন্ডে গিয়ে সেক্স করে এলো। এবং সেই জিনিসটা যদি ওয়েস্টার্ন কালচারে, যখনই আমরা ইন্ডিয়ান কালচারের মধ্যে, এখানে ইন্ডিয়ান কালচারকে আমরা ওখানে 14 বছরের মধ্যে 14 বার সেক্স হয়ে গেছে ছেলে মেয়েদের,
আর আমরা ভাবুন 14 বছর কি, আমরা তো ওই মাস্টারবেশন বেশ ঘরের মধ্যে বাথরুমের মধ্যে বাবু 5 মিনিট 1 মিনিটের সময় পাচ্ছে, তাই না? এখন ওই কালচার যদি এখন আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে আনতে চাই, অবভিয়াসলি কালচার ক্ল্যাশ হবেই, এবং মনে হবে না আমার তো যৌবন এখনও আছে, এখনও আমি ধরুন মহিলাদের দেখে আমি আকর্ষণ পাচ্ছি, কিন্তু ও মামা তো নিচে তো ঠিকঠাক কাজ করছে না, বিকজ অবভিয়াসলি উই আর নট থিঙ্কিং অ্যাবাউট সেক্সুয়াল হেলথ, আমরা খালি মেন্টাল হেলথে ভাবছি, মানে মেন্টাল হেলথ ইন দ্য সেন্স যে আমরা ভাবছি, আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, এত কিছু দেখছি, কিন্তু আমরা তো ওই দিকে তো আমি চর্চা করছি না। চর্চার হওয়া, এই যে গুপ্তরোগ কেন হচ্ছে, গুপ্তরোগ কেন, আমি ওই নিয়ে আমরা ভাবছি না, আমরা কিন্তু ভাবছি ও মা এত সুন্দর মেয়ে, এত এ করতে ওই করতে হবে, কিন্তু আমার যে সেক্সুয়াল হেলথ নিয়ে চিন্তা করা উচিত, কার সাথে আমি কথা বলবো, যদি আমার একটা কিছু প্রবলেমও হয় কার সাথে ডিসকাস করবো, সব তো আর আজকে আইতে টাইপ করলে হবে না, তাই না? আজকে তারপরে বলবো আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড ইউর কমান্ডস, তাই না? এইটা আমি একটা জিনিস আমি বলি এই বিষয়টায়, গুগল দেখলে আমি ন্যাচারালি আমার যে কোনো প্রবলেম হলে আমি দেখেছি, এখন দেখা বন্ধ করে দিয়েছি, গুগল আরও ভয় পাইয়ে দেয়। ভয় পাবে না, ও কি করবে, গুগল ইজ অ্যান অ্যালগোরিদম, গুগল দেখবে কি মানুষে এখন কোনটাকে বেশি চাইছে সেইটাকে আপনাকে দেবে, কিছু হলেই আমি দেখছি গুগল একটাই দেখায়, এটাই হচ্ছে এইভাবে এই নয় ইডি হয়ে যেতে পারে, নয় বাচ্চা হবে না, নয় অন্যদিকে হলে ক্যান্সার। হ্যাঁ ব্যাস, কারণ ওখানেই তো লোকেরা কি টাইপ করছে সেটাই, ক্যান সেক্স কজ মি ইনফার্টাইল, এখন ওটাই দেখবেন এখন ম্যাক্সিমাম টাইপড, এখন সেক্স কি ইনফার্টিলিটি কি সেটাই তো মানুষে জানে না, দুটো শব্দ জেনেছে এটা এখন করছে, বা গুগল তো আর বুঝছে না, হিজ নট ইটস অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হিউম্যান ইন্টেলিজেন্স নয়, তো এটা কি আপনাকে ভাবছেন না, আপনি তো ওরম টাইপের প্রশ্ন করছেন, মানে আপনার সেই চিন্তাধারাই সেই, তাহলে ওই উত্তরগুলোই আপনাকে পুশ করে, এই সেই জন্যই বলছি, মানে এই যে গুগলে গেলাম, মানে এআইতে এত প্ল্যাটফর্মসে গেলাম, সুতরাং গিয়ে না আমরা কম বয়সী ছেলেরা, আমি কম বয়সী নয়, পেশেন্টের কথা বলছি, কম বয়সী ছেলেরা কি প্রথমে ওইখানেই খুঁজতে যাচ্ছে, এবার তার সাথে ইনস্টাগ্রাম রিলস আছে, সে তো রাত্রিরে এসে ওইগুলো সুন্দর সুন্দর ছবি দেখছে, তারপর ইচ্ছেও জাগছে, এবার বুঝতে পারছে না আমি কাকে এই জিনিসগুলো জিজ্ঞেস করবো, গুগলে যাচ্ছে, গুগল বলতে আমি অ্যাজ সাচ আমি বলছি, অন্য সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও দেখতে পারে, তো এই করতে করতে কি সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এবং লিটারালি বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমি সেটাই বলতে চাই, যখন যে আসছে তার মাথায় এত ভুল ভাল চিন্তা ভ্রান্তি হয়ে যাচ্ছে, মানে আমি কি বলবো, তাকে দেখছি সব পেনিস সাইজ তো নর্মাল, সে কান্নাকাটি দুঃখে বলছে না ডাক্তারবাবু আমি দেখেছি, আমি ওই নেটে সার্চ করে দেখেছি আমার পেনিস সাইজ ছোটো, এবং তাকে আমি কী করে বোঝাবো তুমি কি সেক্স করেছো, তুমি কি ইরেকটাইল লেংথ দেখেছো, আগে তুমি দেখো সেটা তারপরে আমায় বলো, ও না ডাক্তারবাবু জানেন তো ইউনিভার্সিটির একটা ভিডিও দেখেছি এত লম্বা হর্স পাওয়ার, মানে বি রিয়েলিস্টিক, এইগুলোর জন্য আমি বলবো আপনার যদি সমস্যা হয় আপনি মানে আমি সবাইকে তাই বলি যে আপনি শেষ পর্যায়ে যাবেন না, তখন গিয়ে কী হয়, তখন আপনার বিয়ে শাদী হয়ে গেছে, তখন আপনি পারফর্ম করতে পারছেন না, এখন অ্যারেঞ্জ ম্যারেজ এখনও আমাদের সোসাইটিতে আছে, এবার তারপর আমি দেখেছি কি যে সে বউ আসছে, তার বাড়ির লোক আসছে, এর বাড়ির লোক আসছে, মানে একদম জগা খিচুড়ি হয়ে যাচ্ছে, জানেন তো, পুরো জগা খিচুড়ি বলতে মেস, দ্য পার্সন ইজ ইন মেস, মানে আলটিমেটলি এই যে কোর পার্সন, যে এই মানে যে ছেলেটি, যে পুরুষ মানুষ, হি ইজ অ্যান টোটাল মেস, সে তার জব কথা ভাববে না, সে পড়াশুনোর কথা ভাববে না, কেরিয়ারের ইমপ্রুভমেন্টের কথা ভাববে, সে তো শ্বশুর মশাই থেকে শুরু করে শাশুড়ি থেকে শুরু করে বউ তো আছেই, তার বাড়ির লোক 10টি, তারপরে বাবা মা বলছে ও মা তোর এটা তো আগে বলিস নি, মানে এই যে জিনিসটা কি খারাপ জিনিস একটা কম বয়সী ছেলের প্রতি হতে পারে, মানে হি গোজ থ্রু দিস টার্ময়েল, এটা আমরা হাসির ছলে বলছি, কিন্তু এটা খুব দুঃখের ব্যাপার, সুতরাং সেই জায়গাটা যাতে আপনি না যান, মানে আজকের যে পডকাস্টে যারা শুনছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, সেই জায়গা গেলে কিন্তু ফিরে আসা খুব কষ্টকর, হতেই পারে অনেকেই ফিরে আসে, তার আগে যদি প্রবলেম হয় অ্যান্ড্রয়েড কাছে চলে যান। আমি এই ফ্যামিলি ব্যাপারটা নিয়ে আসবো, তার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, যে ইরেকটাইল যে স্ট্রেংথটা বলছেন, এটা যাদের ধরুন যারা ভাবছেও যে কম হচ্ছে, বা কিছু কিছু জন তো ফিল করছে, যেটা আপনি বললেন 1 মিনিট 1.5 মিনিট এই টাইমিং, তারা বিল্ড করবে কি করে, মানে ন্যাচারালি ডাক্তারের কাছে না গিয়ে যদি ন্যাচারাল বলতে পারেন, হাউ টু ইনক্রিজ ইউর ইরেকটাইল ফাংশন ন্যাচারালি যদি বলেন, নিশ্চয়ই একদম। এখন মুশকিলটা হচ্ছে কি আমরা ন্যাচারালি বিল্ড করব, এই প্রশ্নটা আমার মাথায় আসছে মানেই আমি আনন্যাচারাল ইউজ আমি করছি। আনন্যাচারাল ইউজ কি, এখন আমরা ধরুন রাত্রির বেলা ঠিকঠাক ঘুমাচ্ছি না, স্লিপ ডিপ্রাইভেশন খুব ইম্পর্ট্যান্ট।
আমাকে আজকে অমুক ভদ্রলোক ও সেই আমার কোম্পানির একটা বড় পোস্টে চলে যাচ্ছে, আমাকে দেওয়া হয়নি আগের বার, এবার আমাকে করতেই হবে। সুতরাং আমাকে কাজ করতে হবে, প্রজেক্ট ওয়ার্ক করতে হবে, রাত্রিতে আমি ঘুমাবো না, সারাত্রি প্রজেক্ট ওয়ার্ক ল্যাপটপ নিয়ে বসে থাকবো। তাহলে কি আমি ঘুমটাকে আগেকার দিনে কি আমাদের পূর্বজন্মের যারা মানে পূর্বপুরুষরা যারা আছে তারা ঠিকঠাক ঘুমাতেন, সন্ধে হলেই ঘুমিয়ে পড়তেন। এই যে অক্ষয় কুমার, সে এখন বলছে কি, সে খারাপ কথা কিছু বলছে না, আমি 6টার সময় খেয়ে নিই, আমি 8টা বাজে ঘুমিয়ে পড়ি, আমি কোনো পার্টি করি না, সকালবেলা ভোরবেলা উঠি, ভোরবেলা এক্সারসাইজ করি, সেটাই করার কথা, সেটাই আমাদের পূর্বপুরুষরা করতো। এক্সারসাইজ মানে কি, জিম হয়তো করতো না, কিন্তু তারা তো কাজে বেরিয়ে যেত, মাঠে ঘাটে তো কাজ করতো ভোরবেলা গিয়েই। আজকেও দেখবেন যখন এই যারা মাঠে ঘাটে কাজ করেন তারা কিন্তু 4টে সাড়ে 4টের সময় উঠে পড়ে পান্তা ভাত খেলো, দিয়ে কাজে চলে গেল। সে তো বিশাল কিছু খাচ্ছে না, এটা হয়তো রুটি খেলো, বা ধরুন রাত্রিবেলা রুটি আর একটু পেঁয়াজ খেলো, কী আছে। কিন্তু এইগুলোতেই মানে ইউ হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার এনশিয়েন্ট এরা। হয়তো শুনতে একটা বোকা লাগবে, পূর্বপুরুষরা যা করতো তাই যদি আমরা না করি, তাহলে আমরা এই আনন্যাচারাল ওয়ে অফ লিভিং আমরা করছি। এবার আমরা এই ন্যাচারাল ওয়ে অফ ইনক্রিজিং ইউর ইরেকটাইল স্ট্রেংথ কি? ন্যাচারাল ওয়েসের মধ্যে এক হচ্ছে ডায়েট, ভেরি ইম্পর্ট্যান্ট, ডায়েট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এক্সারসাইজ ইজ সেকেন্ড, ওয়েট লস ইজ থার্ড। মানে আমি একটা নেমোনিক, মানে সবসময় আমার মনে থাকে না, তো আমাকে পেশেন্টরা সবসময় আসে, ডাক্তারবাবু আমাকে ন্যাচারালভাবে আমি ওষুধ কেন দিচ্ছেন, আমি ন্যাচারাল, মানে নিশ্চয়ই you are motivated to increase your testosterone naturally but increase your erectile function naturally, সেটাই কজন লোকে তো ভাবে আমার ডাক্তারবাবু ওষুধ দিন মশাই, আমাকে তাড়াতাড়ি পারফর্ম করতে হবে, 2 দিন পরে গার্লফ্রেন্ড নাহলে গার্লফ্রেন্ড আমার চড় মেরে চলে যাবে। তাই হয়, ম্যাক্সিমাম তাই হয়। সুতরাং অনেক কষ্টে, ডাক্তারবাবু একটা সুন্দরী গার্লফ্রেন্ড এসছে আমার জীবনে, 2বার ফেল করেছি, 3বার কিন্তু আমায় ছাড়বে না। তো তাহলে কি, আমি প্রথম হচ্ছে ডায়েট ইজ ইম্পর্টেন্ট। যে ডায়েট আমাদের উচিত, খালি প্রোটিন খেলেই হবে না, অবভিয়াসলি আপনাকে একটা উচিত ব্যালেন্স ডায়েট খেতে হবে, এবং তার মধ্যে প্রসেসড ফুড। এটা দেখবেন আপনি ইউটিউবে খুললে প্রত্যেকটা ভিডিও একই কথা বলা হয়, প্রসেসড ফুড বাদ দিন। কারণ ওই যে সাদা জিনিস, সাদা সুগার বলুন, সাদা ব্রেড বলুন, সাদা চাল বলুন, এগুলো সব প্রসেসড হয়ে যাচ্ছে আজকালকার দিনে। তো প্রসেসড ফুডটা আপনি বন্ধ করুন, ন্যাচারাল ভেজিটেবলস খান, ন্যাচারাল প্রোটিন ইনটেক আপনি অ্যাডিকুয়েটলি করুন। নট নেসেসারি আপনি ভেগান বলেই আপনাকে সবসময় মাছ মাংস খেতে হবে, অবভিয়াসলি প্লান্ট প্রোটিনও অনেক আছে। এবং আপনি যেটা খুব ইম্পর্ট্যান্ট, আজকে একটা, যেহেতু আপনি প্রশ্নটা করলেন বলে এখন, নাহলে আমি ভুলে যাবো, কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ডায়েটের মধ্যে, সেটা হচ্ছে আজকালকার দিনে আমরা সময় তো খুব একটা নেই, আমরা তো খুব একটা নিজেরাও কুকিং করি না, বাড়িতে মাসি একটু প্লাস্টিকের একটা কন্টেনারে কিছু দিয়ে দিলেন, খাওয়া দাওয়া যা কিছু দিলেন, দিয়ে আমি নিয়ে চলে গেলাম, দুপুরবেলা অফিসের টাইমে আমি মাইক্রোওয়েভে গরম করে দিলাম, খেয়ে নিলাম, চলে এলাম। কিন্তু এই যে পদ্ধতিটা, একটা প্লাস্টিক কন্টেনারে খাবার নিয়ে যাওয়া, সারাদিন গাড়িতে থাকা বা অফিসে থাকা, তারপরে আমি মাইক্রোওয়েভে ঢোকানো, এই যে ধরুন BHA না কি বলে, বাইফেসফেনল, যে ওই আমি এক্স্যাক্টলি কেমিক্যাল নামটা ভুলে গেছি, দিস আর বেসিক্যালি ফাইটোএস্ট্রোজেন্স। ছেলেরা যখন প্লাস্টিক কন্টেনারে খাচ্ছে, যাই হোক গরম জিনিস খাচ্ছে, এবং সেটা আবার গরম করছে না মাইক্রোওয়েভ, তাহলে বডিতে আমার ফাইটোএস্ট্রোজেন ঢুকছে। আচ্ছা, তাতে কি হচ্ছে, এইটা ইস্ট্রোজেন টেস্টোস্টেরন একটা ভারসাম্য থাকে, ব্যালেন্স থাকে, একটা উপরে উঠলে একটা নিচে নামবে। সুতরাং যেই দেখবেন ফাইটোএস্ট্রোজেন্স, আমরা নট নেসেসারি যে আমরা কেন বলি যে আমার সেক্সটা অত নেই, আমি তো ভালোই খাই, আমি তো সেই বানানাই খাই, কলাই খাই, আমি সেই প্রোটিন খাই, অ্যাভোক্যাডো খাই, কিন্তু হ্যাঁ প্লাস্টিক কন্টেনার খাই, এবং গরমটা আমি এতে করতাম, মানে ওই জায়গাতে আপনি তো বডিতে আপনি টেস্টোস্টেরন ঢোকাবার চেষ্টা করছেন, কিন্তু আপনার ফাইটোএস্ট্রোজেন ঢুকছে, ফাইটোএস্ট্রোজেন মাত্রা বেড়ে গেলেই টেস্টোস্টেরন, যতই আপনি দামি জিনিস খান কিছু লাভ নেই। সুতরাং ডায়েট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু। ডায়েট, এক্সারসাইজ অবভিয়াসলি আমরা জানি, এক্সারসাইজ আপনাকে খালি মানে দৌড়ালে হবে না, ম্যারাথন রানার হলে হবে না, আপনাকে একটু জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করতে হবে, সোজা কথা। এই ব্যাপারে আরেকটি আমাদের যারা ধরুন আমরা যারা আমার পডকাস্টে আজকে আমাদের শুনছেন, তাদের কম বয়সী ছেলেরাই ম্যাক্সিমাম শুনছেন, আশা করি এতক্ষণ যারা শুনছেন আমার বকবকানি, অবভিয়াসলি কম বয়সী ছেলেরাই হবে, তারা ম্যাক্সিমাম জিমে যাচ্ছেন এবং জিমে ওয়েট লিফটিংও করছেন, খুব সহজ ব্যাপার। এবং তাদের প্রতি আমি একটা বলতে চাই, এই যে আপনি আমার কাছে এসে বলছেন ডাক্তারবাবু আমি অমুক কেগেল এক্সারসাইজের নাম শুনেছি, ওটা বুঝিয়ে বলুন, আমি তখন আমার ওই ইউটিউব চ্যানেল খুলে এসব বোঝাই, কিন্তু আমি খুব সাধারণ একটা জিনিস বলছি, আপনি যখন একটা বাইসেপ কার্ল করছেন, সিম্পল বাইসেপ কার্ল, একটা ডাম্বল নিয়ে বাইসেপ কার্ল করছেন, তখন যদি ওটা ঠিকঠাক করেন, যা লাইক ব্রেসিং ইউর অ্যাবডোমেন, মানে অ্যাবডোমেনটা টাইট করে পেলভিক মাসলটা কন্ট্র্যাক্ট করবেন,
তাহলেই দেখবেন আপনার কেগেল এক্সারসাইজ রোজই আপনি করছেন, নট নেসেসারিলি আপনার বাইসেপ বাড়ছে, বাট এই কোর টাইটনিং করে যে পেলভিক ডায়াফ্রাম কি, অবভিয়াসলি উইল কাম টু দিস লেটার, যে ওই যে আমাদের শ্বাস নিলে যে নিচের পোর্শনটা কন্ট্র্যাক্ট করে, মানে এটা বোঝানো দরকার, মানে মোর ডিটেল আলোচনার দরকার। সেটা যদি সিম্পল এই জিনিসটা করে উইথ এভরি রেপ, তাহলেই দেখবেন আপনার মানে এই এক্সারসাইজের দ্বারাও আপনার কিন্তু মাসেল স্ট্রেংথেনিং হচ্ছে। সো ওয়ান ইজ ডায়েট, সেকেন্ড ইজ এক্সারসাইজ, ডাব্লিউ ইজ ওয়েট লস ভেরি ইম্পর্টেন্ট, খুব কমন যে ওয়েট লস হলেই যত ফ্যাট বাড়বে, চর্বি বাড়লেই অ্যারোম্যাটাস এনজাইম থাকে, অ্যারোম্যাটাস এনজাইম টেস্টোস্টেরনটাকে ইস্ট্রোজেন করে দেবে, সোজা কথা। এই যে বলে যে যত চর্বি বাড়ছে আমার সেক্স ড্রাইভও কমছে, খাচ্ছি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, সেক্স তো আর হচ্ছে না, কিন্তু তাও আরও কমে যাচ্ছে। তার মানে কি, যত চর্বি বাড়ছে আমার বডিতে অ্যারোম্যাটাস এনজাইম বেশি থাকছে, টেস্টোস্টেরনটাকে ইস্ট্রোজেন করে, আবার সেই ভারসাম্যের মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে, যে ইস্ট্রোজেন বাড়ছে টেস্টোস্টেরনটা নেমে যাচ্ছে। সো ওয়েট লস। তাছাড়া হচ্ছে অ্যাডিকশন, ইট নট অনলি ইউনিভার্সিটি অ্যাডিকশন, মানে ফন অ্যাডিকশন নয়, অ্যালকোহল অ্যাডিকশন, কিছু মাত্রায় সেক্সের সময় অ্যালকোহল ক্যান হ্যাপেন, হেল্প করতে পারে, কিন্তু অ্যালকোহলটা যখন অ্যাডিকশন চলে আসে অবভিয়াসলি ইট ইজ ভেরি ভেরি মানে সেক্সের প্রতি খারাপ, লিবিডো ডাউন করে দেওয়া, সব কিছু না। অলসো স্মোকিং, সেক্সুয়াল হেলথ, মেল সেক্সুয়াল হেলথকে প্রথমত মানে স্পার্ম হেলথ, পেনিস হেলথ, সব কিছু। এই যে বলে না আমার ডাক্তারবাবু জানেন তো আমার কিন্তু বীর্যটা শুকিয়ে যাচ্ছে কয়েকদিনে, আচ্ছা আপনি স্মোকিং করেন? হ্যাঁ খাই, 2-3টে খাই, বা 2-3টে কি প্যাকেট খাই, তার মানে কি সে তো স্মোকিং করেই যাচ্ছে, তার কারণটা তো সে জানেই, কিন্তু সে তাকে বলা হয়নি। সো আমি যেটা বলি DEWA অ্যাডিকশন, আর লাস্ট হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্লিপ, যেটা আমরা বললাম। সুতরাং এইগুলো যদি আপনি ঠিকঠাক মেনটেন করতে পারেন, তারপরে ইউ ক্যান ইজিলি ইনক্রিজ ইয়োর ইরেকটাইল ফাংশন ন্যাচারালি, কোনো ওষুধ লাগে না। এবার মানে মেডিসিনস তো আছেই, তার সেই জন্য তো আপনাকে এক্সপার্টের কাছে আসতেই হবে, ওভারটা কাউন্টারে হবে না। না, যাদের একদম মানে শেষ পর্যায়ে চলে গেছে তাদের তো ডাক্তারের কাছে যেতেই হবে। সেটাই তো বলার অর্থ, তখন আর না কিছু কাজ করে না, এটাই হচ্ছে মুশকিল। তাদের তখন কি ম্যাক্সিমাম কি হয়, সেই ফাংশনে পেনাইল হেলথ এতই খারাপ হয়ে যায়, তখন বলতে হয় মশাই আপনার সে এরপরে কি, এখন তো ওভার দ্য কাউন্টার মেডিসিন চলেই এসছে ভায়াগ্রা। এখন ভায়াগ্রা হচ্ছে অবভিয়াসলি মানে খুব দামি ওষুধ ফাইজার কোম্পানি, কিন্তু এখনকার দিনে ইন্ডিয়ান ভার্সন চলে আসছে না ওভার দ্য কাউন্টার। এখন তো মানে ওই যে দোকানে কেমিস্ট শপে গিয়ে দুটো ক্রোসিন দাও, এখন বলো দুটো ভায়াগ্রা দাও, আচ্ছা বলো কোনটা নেবে, লালটা নেবে নীলটা নেবে, এটা নিয়ে নাও, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ান ভার্সন জেনারিক ভার্সন নিয়ে এলো, সে বুঝলো কি আমরা কি এখন সিলডেনাফিল, যেটা ভায়াগ্রা বলা হয়, সিলডেনাফিল আমরা 25 দিয়ে শুরু করি। কেমিস্ট সব জানে যে আমার কাছে যদি আমি যদি 25 দিই, সে আমার দোকানে আসবে না, পাশের দোকানে চলে যাবে। সে কেন, সে 100 দেয়, এবার সে 100 নিল, সে প্রথমেই 100 দিয়ে শুরু করলো, দিয়ে কিছুটা লাভ হলো, তারপরে এবার তার 200 খাই, এবার 200 খেলো। এবার সে, আমি দেখেছি এমন লোক সে 4টে করে 100 খাচ্ছে, তার কি হয়েছে, এবার তার কিছুই কাজ করছে না, মাথাও কাজ করছে না, নিচে কাজ করছে না, মানে সর্ব অঙ্গ পুরো বিকল। এবার সে এসে বলছে ডাক্তারবাবু বাঁচান, তখন ওই পর্যায়ে এসে আর কি হবে, ডাক্তার আপনি শেষ বসা, শেষটা তো আপনি নিজের করে রেখেছেন, তাই না? আগে যদি আপনি ঠিক চিকিৎসকের কাছে আসতেন, ঠিক পরামর্শ পেতেন, তাহলে তো এই ব্যাপারটা হতো না। ভাইগরা খায়, এই যে হুকআপ যে কালচারটা আমি বারবারই বলি, তো সেখানে একটা ভয় থাকে যে পারফর্ম করতে হবে, বাই চান্স যদি পারফর্ম, যেটা আপনি একটু আগে বলছিলেন যে পারফর্মের ভয় থার্ড টাইম আপনার কাছে এসে বলছে ওষুধ, তো তার কারণেই মনে হয় বেশি খায়, যাতে মানে যেটা বলে যে স্ট্রেংথ অনেকটা বাড়িয়ে দেয়। দেখুন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই যে পিকআপ হুকআপ কালচারে, রাস্তায় দেখলাম তুলে নিলাম হুকআপ করলাম, মানে এখন মানুষের হাতে সময় নেই, এখন ভাবে না হলে এই সুন্দরী গার্লফ্রেন্ডটা আমার থাকবে না, আমার বন্ধুগুলো সবাই কিন্তু নজর আছে, তো আমার তাড়াতাড়ি পারফর্ম করতে হবে। কিন্তু এইটা ও হয়তো নিজেও পারফর্ম করতে পারতো, কিন্তু বিকজ আমার বন্ধু বলেছে ভায়াগ্রা বিদেশ থেকে নিয়ে এসছে, একদম দারুণ কাজ করেছে, তাহলে আমাকে ইউজ করতে হবে। এবং এই যে এবার ব্যাপারটা কি, ভায়াগ্রা ইজ নট আ ম্যাজিক মেডিসিন, হ্যাঁ এটা ইজ এ ভেরি গুড মেডিসিন, মানে সিলডেনাফিল ইজ এ ভেরি গুড মেডিসিন মানে ইজ ভেরি গুড মেডিসিন। কারণ এটা ধরুন এই কোম্পানি ফাইজার কোম্পানি কিন্তু করেছিল হার্টের জন্য, হার্ট যাতে মানে যাদের হাত বুকে ব্যথা হচ্ছে তাদের যাতে ভালো মানে আর্টারিগুলো যাতে ডাইলেট হয়। সুতরাং দেখা গেল যে মানুষের হার্ট যতটা বুকের ব্যথা যতটা কমছে না, নিচেরটা ভালো হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তখন ফাইজার কোম্পানি বলে না না দরকার নেই, আমি এটাকেই মার্কেট করবো। সুতরাং এটা একটা রেভলিউশন বলতে পারবেন একটা এতে। সুতরাং সে দেখলো কি যে আমি তো এটা শুনেছি এটা করলে হয়, সে কিন্তু
যেভাবে খাচ্ছে উইদাউট এনি স্টিমুলেশন, ও কী করছে, ঠিক আছে আমরা এক্ষুনি যাচ্ছি, খেয়ে নিয়েই চলো সেক্স করি, কিন্তু এটা তো সিলিন্ডারফিল খাবার ঠিক মানে অ্যাকচুয়াল প্রসেস নয়। আপনাকে একটা সময়ের আগে খেতে হবে, তার সাথে আপনি অ্যালকোহল খেলে চলবে না, তার সাথে আপনি মানে বিরিয়ানি খাচ্ছেন, অ্যালকোহল খাচ্ছেন, সিলিন্ডারফিলও খাচ্ছেন, তারপরে সেক্স করতে যাচ্ছেন, তারপরে বলছেন ডাক্তারবাবু আর কাজ করছে না, বা কাজ করছে না, তো আপনি তো মহান ব্যক্তি, তাই না? এবার কাজ করলো, এক তো উচিত নয় এত কিছু করা, মানে অ্যালকোহলের সাথে সিলিন্ডারফিল একদমই চলে না, সেই জন্যই এখন নতুন নতুন মেডিসিন এসছে। তো আমি যেটা বলতে চাই যে যেই সে দেখলো যে করে একটু কাজ হলো, কিন্তু সেটা তো নিজেই করতে পারতো, সে কিন্তু অ্যাকচুয়ালি এক্সাইটমেন্ট লেভেলে সে যায়নি। এগুলো কখন কাজ করে, হাইট অফ এক্সাইটমেন্ট হয়ে গেছেন তখন ওষুধটা ভালো কাজ করলো, কিন্তু সে তো ওরমভাবে খায়নি, জানেই না। আমার বন্ধু বলেছে আমার বিদেশ থেকে আমার মামা নিয়ে এসেছিলো, খেয়েছিলাম, জানিস তো খুব ভালো কাজ করেছিল, সেভাবে কাজ করলো। এবার সে গার্লফ্রেন্ড তো খুব খুশি, প্রথম দিন খুশি, দ্বিতীয় দিন 100তে হলো না, এবার 200 যাই, 200 হলে খুশি, তৃতীয় দিন তো গার্লফ্রেন্ড ধরা যায় আমি রক্সটাকে এবার আমি করছি, সেক্স করছি, তৃতীয় দিন কিন্তু সে আর কিছু করতে পারছে না, কারণ ওষুধটা কাজ করবে না। ওষুধকে দোষ দিলে তো আর হবে না, ওষুধটা ঠিকঠাক খানই নি, এবার তো আপনার সাইড এফেক্ট আসবে, মাথায় ব্যথা শুরু হবে, বুকে ব্যথা শুরু হবে, দেখবেন চোখে ঝাপসা দেখছে, তখন মেয়ে দেখতে গিয়ে দেখবেন ও মা এত সব ঝাপসা ব্যাপার, তখন তো গার্লফ্রেন্ড বলবো তুমি তো খুব রকস্টার বলে চিল্লি করছিলে, এখন কি করছো তুমি, কিছু করতে পারছো, যাও মশাই চলে যাও, আমি গেলাম বাড়ি। তাহলে এই জিনিসগুলো খুব জানা দরকার যে উইদাউট আ প্রপার সুপারভিশন আপনি যদি ওষুধগুলো নেন তাহলে সেটা আপনার পক্ষে খারাপ হবে। আচ্ছা, এবার একটু একটা দিকে আছি, যেটা আপনি একটু আগে বললেন যে আপনাদের চেম্বারে এরকম ফ্যামিলি চলে আসছে, মানে কি ক্যাচাল ট্যাচাল হয়, বিশাল ক্যাচাল কাহিনী, সে মাঝে মধ্যে আসেই। এখন মানে ক্যাচাল করে আপনাদের সামনে, স্বামী স্ত্রী ক্যাচাল ম্যানেজ করা যায়। স্বামী স্ত্রী কি, স্বামী তো এমনি কুঁকড়ে বসে আছে, সে আর কি ক্যাচাল করবে, সে তো এমনি ডাউন হয়ে গেছে। মানে একজন পুরুষ মানুষ, আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, লিখে নিয়ে রাখতে পারেন, একজন পুরুষ মানুষ আর একটা পুরুষ মানুষ, অবভিয়াসলি উই আর অ্যান্ড্রোলজিস্ট, ম্যাক্সিমাম আমরা ছেলেরাই হই, তো কাছে আমরা যাচ্ছি এবং বলছি মশাই ডাক্তারবাবু আমার জিনিসটা খারাপ হচ্ছে না, আপনি আমায় বাঁচান, এই জিনিসটা না বুকের পাটা লাগে, বুঝতে পারেন? এবং আমি ডাক্তারবাবু শুয়ে পড়ুন দেখি আপনার পেনিস সাইজটা কেমন, মানে এটা যে প্যান্ট খুলে যে দেখানো, মানে সেটা যে একটা মেল ইগোর প্রতি কতটা দুঃখজনক। আমাদের ইগো আছে বলেই মানুষ আছে, মেলস আর বিকজ অফ দ্য ইগো, এবং সেটাই কতটা হার্ট করে সেটা আপনি চিন্তা করতে পারবেন। আমরা হাসির ছলে বলছি, গল্প করছি, কিন্তু এটা কিন্তু রিয়েলি আমাদের সবাইকার মধ্যে এটা মেল ইগো গেট হার্ট যখন আর একটা ছেলের কাছে আমি গিয়ে বলছি যে আমার কিন্তু নিচেটা দাঁড়ায় না, আপনি আমায় বাঁচান। সুতরাং ছেলেদের কোনো প্রবলেম নেই, ছেলেরা কেউ ক্যাচাল করবে না, ওয়াইফ ক্যাচাল করতে পারেন কিন্তু তাকে বোঝানো হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ধরুন প্রিম্যাচিউর ইজাকুলেশন বলুন, যাদের ইরেকটাইল ডিসফাংশন সাইকোজেনিক বলুন, তাদেরকে আমি ওয়াইফদের আমি সবসময় পেশেন্টদের বলি না, আপনি প্রথমে আমার ওষুধ খেয়ে দেখুন, যদি অসুবিধা হয় নেক্সট বার আপনার পার্টনারকে নিয়ে আসবেন। আচ্ছা, ওয়াইফ বলাটা উচিত না, পার্টনারকে নিয়ে আসবেন। সুতরাং পার্টনারকে আমি বলি দেখুন, আপনি তো ওনাকে আমি 10 মিনিট দেখছি, 7 মিনিট দেখছি, 8 মিনিট দেখছি, কিন্তু আপনি তো আপনার সাথেই আপনার সারা রাত্রি আপনার থাকছে, সুতরাং আপনাকেও কিন্তু সময় দিতে হবে, পেশেন্টলি থাকতে হবে। এখন প্রবলেমটা কি, ওই ইউনিভার্সালি প্রবলেম। এখন যেমন ছেলেরাও দেখছি, মহিলারাও তাই দেখছে, মহিলার এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, সে কি দেখছে, ও মা ও তো হর্স পাওয়ার তো 2 ঘন্টা ধরে চলছে, ভিডিও তো 2 ঘন্টা, আর তুমি তো মানে 2 মিনিটও থাকতে পারছো না। কিন্তু সেটাকে বোঝানো উচিত যে ওখানে কি মাল্টিপল টেক্স হচ্ছে, ওষুধ খাচ্ছে, অ্যানাবলিক্স নিচ্ছে, তাদের তো ওটাই কাজ, তাই না? তাদের তো ওটা নিয়েই তো প্রচুর লাখ টাকা কামাচ্ছে, কিন্তু সেটা তো রিয়েলিস্টিক নয়, সেটা তো রিয়েল পিকচার, REE পিকচার, REL পিকচার তো নয়। এখন যদি আমি ভাবি আমি শাহরুখ খান, আমি সলমান খান, আমি বেরোলেই আমি হবো, একটু বডি করবো, একটু করবো, তা তো হয় না। রিয়েল ইজ ডিফারেন্ট। সুতরাং মহিলাকেও বোঝাতে হবে, মহিলাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝতে পারেন যে না ঠিক আছে, হ্যাঁ ঠিক কথা বলেছেন, আমি সময় দিচ্ছি, একটু পেশেন্স থাকছি। কারণ এখন কি আমি আজকালকে দেখে জানেন তো, 10 দিন হয়েছে পুরুষ মানুষ এসে কান্নাকাটি শুরু করেছে, মানে আমার বিয়ে 7 দিন হয়েছে, আমি একবার প্রথম দিন রাত্রিতে আমি করতে পারলাম না, তারপরে আমরা এই যাব, অনেক টিকিট কাটা হয়েছে এতে হানিমুনে, কিন্তু আমার তো এর মধ্যেই বউ বলছে চলে যাবে, তার মানেটা কি? আলাদা কিছু ব্যাপার আছে। অর এখন মহিলাদের মধ্যেও মানে এতটা, বিকজ দে ফিল দ্যাট পুরুষ মানে প্রথম দিন সেকেন্ড দিন, এটা ভুয়া ভ্রান্তি, এবং সেটা যখন আমি মহিলা যে পার্টনারকে বোঝাই তারা বুঝতে পারেন,
তাদেরকেও বোঝানোর সুবিধে। এবার যখন প্রবলেমটা ক্যাঁচালটা কখন হয়, ক্যাঁচাল হচ্ছে ওই যেমন বললাম বউয়ের বাবা মা কাকা জ্যাঠা জেঠি, ছেলের বাবা মা মানে একজন ইম্পর্টেন্ট লোক, ঠিক আছে, এসে গিয়ে বাড়ির ঘরের মধ্যে এলেন। প্রথমে দুজন ছিলেন, ডাক্তারবাবু আপনি শুনে নিন, তারপরে একটা করে একটা ঢুকতে থাকে, তারপরে ঢুকে থাকে এই তোমার দোষ, তুমি কেন বলনি, তোমার দোষ, আপনি তো জানতেন, সময় দিন, এই করতে করতে এমন পর্যায়ে চলে যায় কথোপকথনে কাটাকাটির মধ্যে। তখন মানে বাইরে পেশেন্টরা ভাবে ডাক্তারবাবু নিশ্চয়ই কিছু গন্ডগোল করেছে, ওনারা অপারেশন করতে গিয়েছিল, কেটেছে, পেনিস কেটে দিয়েছে, টেস্টিস কেটে দিয়েছে, এবার তো ডাক্তারবাবু কেস খেয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, মানে চেঁচামেচি মানে বিশাল রকম। সুতরাং আমি সেটাই বলতে চাই, বিফোর ইউ এনগেজ ইউর মানে আপনাদের প্রপিতামহ মিতামহ সব মানে সব লেভেলের লোক চলে আসে, কিন্তু যখন প্রবলেম আছে সবাই চলে আসে, তার আগে নিজেদের মধ্যে বসে ব্যাপারটাকে সর্ট আউট করে দিন। ভেরি সিম্পল। যদি আপনি না করতে পারেন, টেক অ্যান এক্সপার্ট হেল্প। মানে এটা তো এমন কিছু খারাপ জিনিস না, আপনি যাচ্ছেন একটা অ্যানালিস্টকে যাচ্ছেন, প্রবলেম হচ্ছে, তার চিকিৎসা আছে। এবার যখনই ভাবেন আর চিকিৎসা নেই, তখনই কিন্তু এই মানে পিতামহ প্রপিতামহ লেভেলের লোকজন চলে আসবে, আর তখনই হয়ে যায় প্রবলেম। সুতরাং এই ক্যাঁচাল ব্যাপারটা খুব কমন, এবং সেটা যাতে না হয় সেটাও আমি সবার মানে যারা যারা দেখছেন তাদেরকে বলছি, ইনিশিয়াল প্রবলেমটা আপনি বুঝে নিন, এটা একটা প্রবলেম, তার চিকিৎসা আছে। অনেক সময় আমার মনে হয় যে যদি অনেকে ফিল করে যে প্রবলেম আছে, ওকে, কিন্তু হয়তো প্রবলেম নেই, যেটা আপনি বলছিলেন, আপনার কাছে এসে আপনি দেখছেন প্রবলেম নেই, তাও আমার মনে হয় একবার কাউন্সিল করিয়ে নেওয়া উচিত, যে একবার ডাক্তারের কাছে গেলাম। হ্যাঁ, আমার তো বেসিক্যালি আমি আপনাকে বলছি, মানে বলতে পারেন যে আমি যা পেশেন্ট দেখছি, অ্যান্ড্রোলজি পেশেন্ট, কিছুটা মনে হয় আমি তো কাউন্সিলারই কাজ করি। তখন আমি ভাবি যে ও মা, এত কিছু পড়েছি, গ্রেজ অ্যানাটমি পড়েছি, হ্যারিসন্স মেডিসিন পড়েছি, সোয়ার সার্জারি পড়েছি, কী করলাম? সেই তো বলছি মশাই একটু সময় দিন, একটু এই করুন, একটু ওই করুন, চুম্মাচারি করুন। ফোর প্লে কিছুই না। একটা আমাদের এমন হয়ে গেছে, আমরা সেক্স বলতেই ভ্যাজিনাল সেক্স বুঝি। ভ্যাজিনাল সেক্স করতে পারছি না, মহিলাকে মানে একটা স্যাটিসফ্যাকশন দিতে পারছি না, মহিলাও ভাবছে আমাকে ইরেক্ট করতে মানে অর্গাজম দিতে পারছে না। কিন্তু এই যে ফোর প্লে আছে, ইন্ট্রা প্লে আছে, পোস্ট প্লে আছে, এটাই তো আমরা জানি না। আমি যদি ভায়াগ্রা নিলাম, এবার আমি 20 মিনিট ফোর প্লে করলাম, তাতে কি হচ্ছে, আমার ওষুধটাও এবার কাজ করবে, এবং মহিলা যা 10 মিনিট অর্গাজম টাইম, আমার অত অর্গাজম টাইম 3 মিনিট, বা আমি থাকতে পারি মাত্র 3 মিনিট কি 2 মিনিট, আমি ম্যাক্সিমাম ওটা ভায়াগ্রা নিয়ে আমি ওটাকে 5 মিনিট করতে পারি। 5 মিনিট ইজ অ্যান অ্যাডিকুয়েট টাইম, কিন্তু ওইটাকে তো আমাকে ফিমেল পার্টনারকেও তো আমাকে তো স্যাটিসফাই করতে হবে, ওনাকেও তো অর্গাজম আনতে হবে। যদি আমি এই ফোর প্লেটাতে সময় দিই, আমার ওষুধটাও কাজ করুক, আমি তারপরে আমি ভ্যাজাইনাল সেক্সে যাব, এবং এর মধ্যে ভ্যাজাইনাল সেক্স করতে করতে ওমেনেরও মানে দ্য লেডি পার্টনারও অর্গাজম এসে গেল, আমারও অর্গাজম গেল, তাহলে কি ইটস এ আইডিয়াল সেক্সুয়াল সিচুয়েশন। কেউ কারো খামতি থাকবে না, কেউ দুঃখ পাবে না, সবাই আনন্দ থাকবে, তাই না? সুতরাং এই ব্যাপারগুলো সেক্সুয়াল এডুকেশনই তো আমাদের নেই। এইটা তো কেউ আমরা স্কুল কলেজে পড়াই না। আমরা কি পড়াই, ওই মহিলার 2টো স্তন, ছেলেদের 2টো বলস, এইটুকুই জানি। কিন্তু এই যে জিনিসগুলো শেখানো, সেটা যেহেতু আমার হচ্ছে না, এই অনলাইন মিডিয়াতে খুব স্কেচি ব্যাপার, কয়েকটা পডকাস্টে নিশ্চয়ই বলা হয়। সুতরাং এইগুলো থেকে যখন আপনি বুঝতে পারছেন অসুবিধা, সেই জন্য আপনি উচিত লোকের কাছে চলে যান। ওটা সেফ, বি সেফ, তাই না? এবার আসি আর একটা বিষয়, যেটা আমরা শুনি, আমি তো জানি না জিনিসটা কি, সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট, যেটা বলে ব্যাপারটা কি, মানে কিছুই করতে পারে না কি হয়? ইম্পোর্টেন্স হচ্ছে বেসিক্যালি ইজ এ সর্ট অফ ইরেকটাইল ডিসফাংশন। মানে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে ইজ অ্যান ইনএবিলিটি, মানে আমি অক্ষম অন আ কনসিস্টেন্ট বেসিস টু মেনটেন মাই ইরেকশন ফর সেক্স। এবার এটা ইম্পোর্টেন্স কখন আসছে, ইম্পোর্টেন্স কথাটা যখনই আসে বেসিক্যালি বিকামস আ মেডিকো লিগাল টার্ম। আচ্ছা, ইম্পোর্টেন্স কখন আসছে, যখন আমার হয়তো ইরেকটাইল ফাংশন ঠিকঠাক আছে, কিন্তু আমি সেক্স করতে পারছি না আমার মহিলা পার্টনারের সাথে। সেটা অনেক কারণে হতে পারে। এবার আপনি বলতে পারেন তাহলে কি পুরুষ ছাড়াও মহিলা কারণের জন্য হতে পারে। মহিলার ভ্যাজাইনিসমাস আছে, মহিলার পেলভিক মাস্কুলেচার এবং বলতে পারেন যে ভ্যাজাইনা বিকামস ভেরি মানে খুব কন্ট্রাক্টেড স্টেটে চলে যায়, খুব স্প্যাজমে চলে যায়। মানে তারাও আমার যেমন মানে ছেলেদের যেমন প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, মহিলারও তেমন একটা অ্যাংজাইটি হচ্ছে। অ্যাংজাইটি কারণ যেই পেনিসটা ভ্যাজাইনায় ঢুকতে যাচ্ছে, এমনভাবে স্প্যাজম হয়ে যাচ্ছে যে পেনিসটাকে পুরো চেপে ধরছে।
এবং একটা বলতে পারেন যে একটা প্লেজারেবল একটা সিচুয়েশন, আমি সেক্স করতে যেমন আনন্দ পাবো, এবার কেউ যদি আমার ব্যথা দেয় তাহলে আমার পেনিস তো আমার কথা শুনবে না, পেনিস তো নেমে যাবেই। সুতরাং এটাও কিন্তু একটা ইম্পর্টেন্সের কারণ। আচ্ছা, বা আমার সেই মানে পার্টনার রিলেটেড সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন পার্টনার রিলেটেড, সেটা একটা ইম্পর্টেন্সের কারণ। সুতরাং ইম্পর্টেন্স বিকামস আ মেডিকো লিগাল টার্ম, ক্যান বি আ কজ অফ ডিভোর্স। আচ্ছা। আর একটা আমি একটা সিনেমায় দেখেছিলাম, সেটা রিসেন্টলি বেরিয়েছিল, কি সত্য প্রেম কি কথা, বা আমি টার্মটা ভুলে যাচ্ছি, যেখানে যে হিরোইন সে বলছিল যে আমার সেক্স ওঠেই না, ওকে সেক্স করতে ভালোই লাগে না। দিস ইজ ভেরি এটা কি? ইম্পর্টেন্ট মানে ইস্যু না, জিনিসটা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এটা একটা ফ্রিজিডিটি বলা হয় যে মহিলাদের সেক্সের প্রতি অনীহা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝা যায় ফ্রিজিডিটিটা আমরা মানে আউট অফ দ্য ব্লু আমরা বলে দিই মহিলা কোনো সেক্সের প্রতি ইচ্ছাই নেই, তা নয়। মহিলা ডাজন্ট অ্যাটেন অ্যান অর্গাজম, এইটা আমাদের, এটা কিন্তু নতুন ব্যাপার নয়, এটা কিন্তু আমাদের ধরুন মানে প্রপিতামহ লেভেলেও ছিল, তখন কিছু বলতো না, দিদা দাদি এরা কিছু বলতো না, ঠিক আছে সেক্স করতে হবে, সোসাইটির নিয়ম, বাচ্চা করতে হবে, হয়ে যাক। কিন্তু এটা মহিলারও যে চাহিদা আছে, মহিলারও যে অর্গ্যাজম আছে, এই নিয়ে আমরা কোনোদিনও চিন্তা করিনি। থ্যাংক গড এবার এই লিটারেচার কী করেছে, এবার মানুষদের বুঝিয়েছে যে না, মহিলার যেমন ছেলেরও ইরেকশন হলো, ইজাকুলেশন হলো, তার মধ্যে এটা অর্গ্যাজম হলো, এটা ভালো চিন্তা আসলো, তখনই তো আমার ইজাকুলেশন হবে। মহিলাদেরও ঠিক তাই সেইটা করতে হয়, মহিলাদের অর্গ্যাজম এটা কিন্তু নিয়ে আমরা আগে কখনো চর্চা করতাম না, কারণ এটা আমরা ট্যাবু সাবজেক্ট করে রাখতাম। আজকে যেগুলো আমরা বলছি মোস্টলি ট্যাবু সাবজেক্ট, কারা এটা খুল্লা বলে, তাই না? সুতরাং এখনকার দিনে মহিলারা সচেতন হচ্ছে যে তাকেও কিন্তু আমাকেও অর্গাজম দিতে হবে। পুরুষ মানুষকে বলছে দেখো আমাকেও কিন্তু তুমি লাস্ট করো এমনই যাতে আমিও অর্গাজম প্লেজারটা পাই। সেই জন্যই বললাম এখন আমরা অনেক কিছু চলে এসেছি, যখন জি স্পট চলে এসছে, এখন ক্লাইটারাল বলতে পারেন যে এক্সাইটমেন্ট যেটা ক্লাইটারাল মাসাজ যেটা হয়, সেখানেও মহিলারা অর্গাজম তাড়াতাড়ি চলে আসে। বাট মানে মোটামুটি বলতে পারেন 10 minutes ইজ আ টাইম ফর আ মহিলা টু অ্যাচিভ এন অর্গাজম, এবং সেটাই কিন্তু ম্যাক্সিমাম পুরুষ মানুষ দিতে পারে না, দিতে হয়তো তখনও পারতো না, আগে হয়ে যেত ইজাকুলেশন হয়ে গেল, বিকম দে ওয়ার ফার্টাইল এনাফ, বাচ্চাও হয়ে গেল। কিন্তু এখন এত কিছু প্রশ্ন আসছে, সিনেমায় হোক সোশ্যাল মিডিয়া হোক, মহিলারা বলছে না আমাকে অর্গাজম দিতে হবে, অ্যান্ড দ্যাটস আ ফেয়ার থিং, তাই না? এটা সেক্স হচ্ছে দুজন মিলন, পুরুষ মানুষেরও আনন্দ পাবে, মহিলারও আনন্দ পাবে, এবং সেই জিনিসটা পুরো সেক্সুয়াল। এখন কি হোয়াট ইজ দ্য আইডিয়াল সেক্স আপনি জিজ্ঞেস করতে পারেন? হ্যাঁ, ওটাই আমি বলতাম। তার মানে কি একটা পুরুষ মানুষকেও আমি উত্তেজনা পেলাম, আমি আনন্দ পেলাম সেক্সটা করে, এবং মহিলাও পার্টনারও সমান উত্তেজনা পেল, সমান আনন্দ পেল সেক্সটা করে। সো দ্য টাইমিং কখন করতে হবে, যে না আমি ফোর প্লে করবো, আমি ইন্ট্রা প্লে করবো, পোস্ট প্লে করবো যখন আমার রিফ্র্যাক্টরি পিরিয়ড হয়ে যাবে। এবং এটা কোনো মানে হয় না যে আমার পোস্ট প্লে বলতে মানে বলছেন মানে ইজাকুলেটের পর, ইজাকুলেট হয়ে যাওয়ার পর যখন রিফ্র্যাক্টরি পিরিয়ড চলে আসে, তখন কি ছেলেরা কি ঘুমিয়ে পড়ে? সেটা নয়, তখনও কিন্তু ইউ হ্যাভ টু ক্যারেস ইউর ফিমেল পার্টনার, কারণ তখনও হয়তো সে হাইট অফ এক্সাইটমেন্ট উনি পৌঁছাননি। ওই পার্টেও কিন্তু ফিমেলস আর ডিফিকাল্ট টু বলতে পারেন অ্যাচিভ এন অর্গাজম, বাট দে আর ইজিয়ার টু এক্সাইট। সেটা আপনি এডিকুয়েট পারেন, মানে উমেন অন টপ পজিশন এখন কেন এত ইম্পর্টেন্ট, বা ডগ স্টাইল না কেন, বিকজ দ্য পেনিস গোজ ডাইরেক্টলি টু দ্য জি স্পট। অনেক কিছু এখন চলে এসছে, এখন এই নিয়ে আমরা আগে চিন্তাভাবনা করতাম না। এবং অ্যাডিকুয়েট যদি সেক্সুয়াল এডুকেশন আমরা পাই, তাহলে অ্যাডিকুয়েটলি এই প্রবলেমগুলো আসে না। মশাই তোমার 1 মিনিটে কেন হচ্ছে, তোমার 2 মিনিটে কেন হচ্ছে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট করতে পারছে অ্যাডিকুয়েট, কে 20 মিনিট ধরে করতে পারে বলুন তো? এখন যেটা আমরা সিনেমায় দেখি দ্যাটস টোটালি ডিফারেন্ট ইস্যু। প্রপার টাইম কি তাহলে? প্রপার টাইম দেখুন, প্রপার টাইম বলাটা খুব মুশকিল, একটা বলপার্ক ভ্যালু। মানে দেখা গেছে সমীক্ষা, আমি যেটা ধরুন ম্যাক্সিমাম সমীক্ষায় দেখা গেছে যে বলে যে 30 সেকেন্ড থেকে অনেকের আবার 30 মিনিট অবধিও হয়, ঠিক আছে, কিন্তু 5 minutes ইজ দ্য নর্মাল মেল বলতে পারেন ইরেক্ট টাইম। 5 মিনিট কিন্তু তোমায় করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এবার কারো 4 মিনিট হতে পারে। ইন্ডিয়ানসদের দেখা গেছে ইন্ডিয়া আর টার্কি এই দুটো লেভেলে এই মানুষদের একটু কম হয়। ইউনাইটেড স্টেটস তো বিশাল বুম বুম ব্যাপার, বুঝতে পারেন তো? তো এই যে ধরুন 4 মিনিট হয় ইজ অ্যাডিকুয়েট, কিন্তু সেটাকে কিন্তু ওমেন প্লেজারকে, ওমেন অর্গাজমের জন্য এই যে পদ্ধতিগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা,
এবার একটু অন্যদিকে আসি, নো ফ্যাপ কালচার চলছে এখন একটা। ওকে, তো ব্রহ্মচারী যাকে বলে, এটা কি ভালো না এটারও একটা মানে যেমনি এটা বলে না মাস্টারবেশনেরও একটা ক্ষতি আমরা যেটা আলোচনা করলাম, আবার আসবো ওটা ডিটেলে, বাট নো ফ্যাপের কি ক্ষতি আছে না ওটা পুরোটাই ভালো? দেখো নো ফ্যাপ কালচার এখন দেখবেন ইউটিউব খুলে দেখবেন ভিডিও চলে আসে নো ফ্যাপ অমুক 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 অমুক। নো ফ্যাপ বেসিক্যালি যারা বলেন ব্রহ্মচার্য আমাদের মধ্যে ছিলই এটা আগে, এখন ওয়েস্টার্ন কালচার এখন ওটাকে নিয়ে আবার নো ফ্যাপ করে ছেড়ে দিয়েছে আমাদের ওপর। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রবলেম উইথ ম্যাস্টারবেশন হচ্ছে কি আমরা ম্যাস্টারবেশন ইল এফেক্টস যেটা আমরা ভাবি সেটা আমরা না পর্ন অ্যাডিকশনের সাথে আমরা গুলিয়ে ফেলি। ঠিক আছে, আমি নিজেকে সেলফ স্টিমুলেট করতেই পারি, সেটা সবসময় যে আমার পর্ন দেখে করতে হবে সেটা নয়, এই জিনিসটা আমাদের মাথায় নেই। এবং পর্ন দেখলে কি হচ্ছে, আজকে আমার স্পেসিফিক এই যে পর্ন অ্যাডিকশন কেন খারাপ বা ম্যাস্টারবেশন কেন খারাপ, কেন সে এতদিন ম্যাস্টারবেশন করে এসে, এই যে আমি বললাম যে এখনকার দিন আমার 28 বছর 29 বছর বিয়ে হচ্ছে, তাহলে আমি এতদিন কী করবো, আমার তো মাল্টিপল পার্টনার নেই, ওই 14 বছরে আমেরিকায় গিয়ে তার 14টা গার্লফ্রেন্ড নিয়ে 14 বছরে ঘুরতে হয়, তার তো আমার পক্ষে সম্ভব না, তো বাড়ি থেকে ছ্যাঁচা করবে। তাহলে কী করবে, তাহলে আমাকে এই সময়কে নিজেকে তো একটু করতে হবে, সেইটা আমি ম্যাস্টারবেট করছি। ম্যাস্টারবেশন ইজ বেসিক্যালি আ ফর্ম অফ সেক্সুয়াল আউটলেট, সেক্সুয়াল এনার্জিটা আউটলেট করে দিচ্ছে, এবং সেটা খারাপ। অনেকে বলে কি ডাক্তারবাবু আমার এত বীর্য বেরিয়ে গেল, আমার চোখ শুকিয়ে গেছে, আমার চোখ ছোটো হয়ে গেছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, তা নয়, বডিতে তো সিমেন্ট প্রোডাকশন হচ্ছেই, এবং বডিতে সিমেন্ট প্রোডাকশন হলে অবভিয়াসলি কম বয়সী ছেলের পক্ষে ইচ্ছে থাকতেই পারে সেই সিমেন্টটাকে আউটলেট করে দেওয়া, বাট দ্যাট নট মাস্ট বি ডান অন আ রেগুলার বেসিস। আপনি সপ্তাহে একদিন করুন, ইটস এনাফ। আপনার কোনো গার্লফ্রেন্ড নেই এবং আপনার মনে এই যে বলে যারা অনেকে দেখুন নো ফ্যাপ করছে, তারপরে বলছে ডাক্তারবাবু রাত্রির বেলা আমার প্যান্ট ভিজে যাচ্ছে, নাইট ফলস হয়ে যাচ্ছে, আমি তো আমাকে বাঁচান। নাইট ফলসটা বাঁচাবার কী আছে, নাইট ফলস নর্মাল হিউম্যান ফেনোমেনন। আপনার তার মানে কি তোমার শরীরে এতটাই ভালো সিক্রিশন হচ্ছে, তোমার প্রস্টেট গ্ল্যান্ড রাখতে পারছে না, তোমার ওই চ্যানেলটা রাখতে পারছে না, সেটা বের করে দিচ্ছে। নাইট ফলস আর নর্মাল, সেটা ভয় পাওয়ার তো কিছু নেই। তুমি সেক্স করছো না, তুমি ইজাকুলেশন করছো না, তুমি ম্যাস্টারবেশন করছো না, তা বলে আমি বেশি ম্যাস্টারবেশন করতে সবসময় বারণ করি, একটা সপ্তাহে একদিন করে, কিন্তু ডোন্ট বি অ্যাডিক্টেড টু পর্ন। এই যে আমাদের এখন ম্যাস্টারবেশন মানে পর্ন অ্যাডিকশন হয়ে গেছে। পর্ন অ্যাডিকশন করতে গিয়ে কী হচ্ছে, এই যেগুলো প্রবলেমগুলো হয়, কেন ম্যাস্টারবেশনটা খারাপ। ম্যাস্টারবেশন এখন অনেকে বলে ম্যাস্টারবেশনটা খারাপ করবে না, কিন্তু ম্যাস্টারবেশন হ্যাজ বিন গিভেন আ ব্যাড নেম বিকজ পিপল ফ্রিকুয়েন্টলি ম্যাস্টারবেট, দ্যাট ইজ ভেরি ব্যাড। এনি ফর্ম অফ মানে একটা কিছু করে এক্সেসিভ মাত্রা করলেই খারাপ। এবং যখন আমি পর্ন দেখছি, যখন আমি একটা স্পেসিফিক অর্গান দেখছি, ফর এক্সাম্পল ফিমেল ব্রেস্ট থেকে আমি ম্যাস্টারবেট করছি, আমার ফিক্সিটি হয়ে গেছে ওখানে। এবার যখন আমি লাইফ পার্টনারের কাছে যাচ্ছি, আমি তো সর্বাঙ্গ দেখছি, এবং আমি তো খুলে বুঝে পাচ্ছি না। আমি দেখেছিলাম ওমা, আমি তো 10খানা দেখেছিলাম, রাশিয়ান দেখেছিলাম, ইউক্রেনিয়ান দেখেছিলাম, এত বড় বড়, এটা তো কিছু না, আমাদের কিছু হবে না। এক সেকেন্ড হচ্ছে আমি দেখছি কি 2 সাম 3 সাম 4 সাম, আমার তো উত্তেজনা তো লেভেলটা বেড়েই যাচ্ছে, মানে লেভেল অফ এক্সাইটমেন্ট সেটা বেড়ে যাচ্ছে, মানে আমাকে যেটা কী বলে বল পার্ক ভ্যালু, আমার এইটাতে আমার এক্সাইটমেন্ট হয়, এটাতে এক্সাইটমেন্ট। এবার আমি যখন লাইভ একজন গার্লফ্রেন্ডের সাথে থাকছি, তাহলে সেটা তো চট করে নেমে আসে, আমি তো আমার এক্সাইট হচ্ছি না। তার মানে কি এইটা করে করে আমি আর গেটিং অ্যাডিক্টেড টু সো মাচ, যখন আমি লাইভ সেক্স করতে যাচ্ছি উই আর নট এবল টু ডু ইট। সুতরাং ম্যাস্টারবেশন অ্যান্ড নো ফ্যাপ ইজ বেসিক্যালি বলতে পারেন যে সিমেন রিটেনশনেরও ভালো আছে, ম্যাস্টারবেশনও ভালো আছে, বাট এভরিথিং মাস্ট বি ডান ইন কনসিডারেশন। মানে আপনি সপ্তাহে একদিন করুন, এনাফ। তাহলে পর্ন দেখে নয়, পর্ন অ্যাডিকশন নয়, আপনি নিজেকে স্টিমুলেট করুন, এবং যখন স্টিমুলেট করবেন ভিজুয়ালি স্টিমুলেট করুন। যখন স্টিমুলেট করবেন, দেখুন অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল কথা এর মধ্যে চলে আসতে পারেও। আমাদের আগেরা যারা যোগীরা, অনেক যোগব্যায়াম আছে, তখন কর্মযোগ বলুন, এই যে অনেক যোগব্যায়াম আছে, যেখানে একটা যোগব্যায়াম আছে ভিরিয়া লাভা বলে। আচ্ছা, এটা কিন্তু মানে যারা ধরুন হিমালয়াতে যোগী আছে, বড় বড় যোগী আছে, তারা কিন্তু ম্যাস্টারবেশনটা অ্যাজ আ ফর্ম অফ ভিজুয়াল, মানে কী বলবো, মানে ভিজুয়াল শুনে পেলভিক ফ্লোর কন্ট্রাকশন করে সেটা তারা করতেন। আচ্ছা, দিস ইজ আ ফর্ম অফ ইনক্রিজিং ইয়োর ইনার পাওয়ার। ঠিক আছে, এই যে ধরুন এই কুণ্ডলিনী অনেক কিছু ব্যাপার আছে, আমি এটা জানি না, আমি খুব আই এম নট অ্যান এক্সপার্ট অলসো। সুতরাং আমি এটা বলতে চাই যে একটা সাধারণ গোদা বাংলায়, যে যদি কেউ মাস্টারবেশন করতেও চায় করুক, টেক ইয়োর টাইম, টেক ইয়োর মি টাইম। এটা নয় যে বাথরুমে গেলাম 2 মিনিটের মধ্যে না হলে আমার মা এমন চেঁচামেচি করে দাবরানি দেবে, আর আমাকে পরে বারে বলে এই বীর তুই ফোন নিয়ে যাবি না, কিন্তু ফোন বাইরে রেখে যাবি, তাহলে হয়ে গেল আমার শেষ। সুতরাং
8 ঘন্টা টাইম, পাশের বাড়ি বন্ধু এসে দরজা ধাক্কা খাবে না, ফোন করবে না, নিজের টাইম নিয়ে অ্যান্ড ট্রাই টু মানে কি বলবো, এনজয় দ্য হোল প্রসেস, অ্যারাউজাল, এক্সাইটমেন্ট, ইরেকশন, অর্গ্যাজম অ্যান্ড ইজাকুলেশন। সুতরাং এইটা যদি মানুষে করতে পারে তাহলে এই ফ্যাপ নো ফ্যাপ ব্যাপারটা আসেই না। বাট সিমেন রিটেনশন খুব ভালো জিনিস এবং সেটা নিয়ে মানে অনেক কিছু চর্চা করতে পারে, বাট অবভিয়াসলি মানে আমার চেয়ে আরও ভালো লোক আছে এই নিয়ে বলার। আর একটা আপনি প্রথমেই কথা বললেন, সেটা জানি না কতটা লজিক্যাল হবে, সেটা হচ্ছে মাস্টারবেশনে এক একজনের যেটা বলছিলেন ওটা আমার শুনে বেশ ইন্টারেস্টিং লাগলো, যে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে মাস্টারবেশন করতে। এটা কি রোগ না এটা ন্যাচারাল? রোগ না, আমি সেটা বলছি না, এটা রিফ্লেক্স কি আমাদের মানে মানে ভগবান এই যে পেনিস অর্গানটা দিয়েছে সেটা যে কতটা সায়েন্টিফিক, এবং সেই জন্য আমরা এখনো ভালো তেমন ওষুধ তৈরি করতে মানে ভগবান লেভেল অবধি পৌঁছতে পারিনি, মানে অবভিয়াসলি আমরা কোনোদিন পৌঁছতে পারবো না মেডিকেল সায়েন্স। মানে এত সুন্দর অর্গান, অ্যান্ড দ্য অর্গান ইজ ডিপেন্ডেন্ট অন এভরি পার্ট অফ ইউর বডি। যে বললাম সেন্সেস সব কিছু আছে ব্রেনে, এবং ব্রেনে গিয়ে যে ওয়্যারিং সিস্টেম, এই যে নার্ভ কি বেসিক্যালি ওয়্যার্স, এমনভাবে ওয়্যার্ড হয়ে যাচ্ছে যে মেন্টালি ইমপ্রিন্ট চলে আসছে, মানে আমার ব্রেনে হয়ে যাচ্ছে যে না আমাকে তাড়াতাড়ি সেক্স করে তাড়াতাড়ি বেরিয়ে আসতে। অনেকে ভাবে না টু রিলিফ, স্ট্রেস রিলিফের জন্য আমার সেক্স করতে হবে, আরে বাবা আজকে আমার বস এমন মানে গালি গালাজ কিস্তি কাস্তা সবাইকার সামনে করেছে, আজকে যদি আমি ম্যাস্টারবেট না করি তাহলে কিন্তু আমি মরে যাবো। অনেকে আসে স্ট্রেস রিলিফ করতে পারে, স্ট্রেস রিলিফের জন্য অন্য জিনিসও আছে। এই যে নো ফ্যাব রেভলিউশন, নো ফ্যাব ম্যাস্টারবেশন, ধরুন আজকালকার দিনে ওই এটা বলে না যেমন অ্যালকোহলদের জন্য ওই রিহ্যাবিলিটেশন করে, এখন ম্যাস্টারবেশন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বেরিয়ে গেছে। আচ্ছা, তাতে কী হয়ে যায়, বড় বড় জিম ব্রোজ চলে এসছে, ঠিক আছে খুব জিম করি কিন্তু আমার ম্যাস্টারবেট না করলে হবে না। তাদের বলে কি যেই তোমার মাথায় এলো যাও গিয়ে স্কোয়াট করো, যাও গিয়ে ডেড লিফট করো, ওগুলো তো ভালোবাসো তুমি, করো ওগুলো, তাহলে ও ডিস্ট্র্যাক্ট হয়ে গেল। এমন কিছু করো যাতে তোমার স্ট্রেস রিলিফটা হয়ে যায়, বাট ডোন্ট গো টু পর্ন অ্যাডিকশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি। এবার একটা অর্গান নিয়ে আমি কথা বলবো, ছেলেদের আছে কিন্তু কেন আছে এই লজিকটা আমি জানি না, সেটা হচ্ছে মেন্স নিপল। না এটা খুব কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট, এবং মেন্স নিপল হচ্ছে গিয়ে দেখুন মেন্স নিপল ব্যাপারটা বা ব্রেস্ট বার্ড ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এমব্রায়োলজিক্যাল মানে যখন আমাদের জাস্ট মানে ওই ভ্রূণ যেটা হচ্ছে, ভ্রূণ থেকে তো বাচ্চা হচ্ছে, এবং সব কিছু ওই ক্রোমোজোমের খেলা, বুঝতে পারলেন তো? তো যার ওয়াই ক্রোমোজোম ধরুন এক্স অ্যান্ড ওয়াই হলো, সে ছেলে হয়ে গেল, দুটো এক্স হলো মানে বাবার থেকেও এক্স হলো মার থেকেও এক্স হলো, দিয়ে হয়ে গেল সে মেয়ে। এবং এইটা ছেলে আর মেয়ে কে হবে সেটা ভ্রূণের 7 উইক্সে পরে বোঝা যায়, আফটার 7 উইকস অফ জেস্টেশন। মায়ের পেটে ভ্রূণ আছে ওই উইকের পরে। এখন দেখা গেছে যে এই মানে এই মানে এই ম্যামারি রিজন যেটা বলা হয় নিপল বা ব্রেস্ট বা যাই হোক, ওটা তৈরি হয় বিফোর 7 উইকস। সুতরাং নিপলের কী ফাংশন? নিপলের ফাংশন হচ্ছে ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট নিপল এটা খুব খুব সফট জিনিস, সেখানে বাচ্চারা দুধ সাক করতে পারবে, দ্যাট ইজ দ্য রিয়েল কজ অফ নিপল। কেন ভগবান তৈরি করেছেন? ছেলেদের কেন? ছেলেদের হয়ে গেছে ওই জিনিসটা 7 উইকসের আগে তৈরি হয়ে গেছে, এবার তার ডেভেলপমেন্ট হলো না বিকজ XY XX এ খেলায় চলে গেল, রয়ে গেল রুডিমেন্টারি রয়ে গেল। কিন্তু তাও দেখা গেছে যে 50%, তা এখন 50% সমীক্ষায় বলে, আমার তো মানে প্রত্যেক ছেলেদেরই তাই আছে, ব্রেস্টে নিপলে সবসময় একটা সেন্সেশন থাকে। সুতরাং মেল অ্যারাউজালের জন্য কিন্তু যদি ফিমেল আবার দ্য সেম থিং ক্যান ইউজ দ্য মেল অ্যাজ আ স্টিমুলেন্ট, সো সেক্সুয়াল এনার্জি বাড়ে, মানে সেক্সুয়াল ইন্টিমেসিও বাড়ে, এবং মানে সেটা বলতে পারে নট অনলি পেনাইল মাসাজ বাট ইউ ক্যান অলসো ইউজ দ্য মেল নিপল অ্যাজ আ সোর্স অফ এক্সাইটমেন্ট। আচ্ছা আচ্ছা, আমরা ভাইগ্রার কথা তো বললাম আগেই, আর একটা হয় এখন নতুন বেরিয়েছে খুব, অ্যাড ফ্যাডও দিচ্ছে স্প্রে। ওকে, স্প্রে আদেও কোনো কাজে লাগে না? ওগুলো সব মার্কেটিং গেমে? না না না, মার্কেটিং না, স্প্রে ব্যাপারটা আমি রিসেন্টলি একটা জায়গায় দেখেছি। স্প্রেটা এখনও আমি বেসিক্যালি নিজে ইউজ করিনি, মানে পেশেন্টদের আমি নিজে করি, কারণ ইন্ডিয়াতে এটা অ্যাভেলেবেল নয়। সেটা হচ্ছে ইরক্সন স্প্রে। আচ্ছা, ইরক্সন স্প্রেটা ইউনাইটেড স্টেটসে এসছে, ইউকেতে এসছে, এবং ইন্ডিয়াতে এখনও আসেনি, কিন্তু আমি শুনেছি ওই Amazon.com পাওয়া যায়, ঠিক আছে, মানে এটা অনলাইন বাইরে থেকে নিয়ে আসতে হয়। তো এই স্প্রেটা ওরা যেটা মার্কেট হিসেবে করছে সেটা বলছে যে ওই ভায়াগ্রা এই খেলাতেই গেল না, ওরা এমন একটা কিছু জিনিস দিল, সেক্স করতে ইচ্ছে হলো, ডাইরেক্টলি আমি একটা ডিওড্রেন্টের মতো পাফ দিলাম বা একটা স্টিম জেল বলে জেল দিলাম, লাগিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ইরেক্ট হয়ে গেল, এবং অ্যাডিকুয়েট টাইম, ধরুন বলছে ওই 5 থেকে 6 মিনিটই ইরেকশন থাকছে, দ্যাট ইজ অ্যাডিকুয়েট টাইম।
করে সেক্স হয়ে গিয়ে হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে যে এটাতে যেগুলো মলিকিউল আছে বা যেগুলো তার পদার্থ আছে, দ্যাট ইজ আর নট আ মেডিসিন, বেসিক্যালি আর নিউট্রাসিউটিক্যাল। মানে কিছুটা ইথানল বেসড আছে, কিছুটা গ্লাইকোল বেসড গ্লিসারল আছে, কার্বন মেটেরিয়ালস আছে। এতে কি হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে বেসিক্যালি এটা ঠান্ডা জিনিস হচ্ছে এবং ঠান্ডাটা ইভাপোরেট করছে। এই যে আমি ছোটোবেলায় দেখেছিলাম না, একটা ইভাপোরেট করলে আবার মানে ওই যে দেখবেন ওই ছোটোবেলা আমরা জিওগ্রাফিতে পড়েছিলাম যে একটা হট এয়ার ইভাপোরেট হলে না এই স্যান্ডটা আবার ঠান্ডা হয়ে যায়। সেম থিং কনসেপ্টটা হচ্ছে যে একটু হট এয়ার যেটা ইভাপোরেট হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা ইভাপোরেট হয়ে গেল, উল্টো দিকটা ঠান্ডাটা চলে গেল আবার গরম হয়ে গেল। গরমটা কী করছে, এবার ভেসেলগুলোকে ডাইলেট করছে, তাহলে কি ব্লাড ফ্লোটা বাড়ছে সাময়িকের জন্য, আবার ওটা নর্মাল চলে যাচ্ছে। ওটাই হচ্ছে ইরক্সন স্প্রের মেন ফাংশন। ওরা ওভার দ্য কাউন্টার ইউজ করছে, কারণ ওখানে সিলডেনাফিল ওইভাবে কেমিস্ট শপে গেলাম, ও দাদা এটা দিন না বড়ি, ওটা ওরকম হয় না। আপনাকে 10 দিনের লাইন থাকতে হয়, তারপরে আপনি ডাক্তারবাবুর কাছে পাবেন ক্যানাডায় 10 দিন 15 দিন সময় লাগে একটা ভায়াগ্রা লিখতে, তারপরে আপনি ভায়াগ্রা পাবেন। এটার সুবিধা কি, চট করে ওভার দ্য কাউন্টার আপনি ইরক্সন স্প্রে নিতে পারেন, ইরক্সন স্প্রে আর জেল। প্রবলেম এটা ওরা বলছে যে বিকজ ইট ইস আ ইরিটেন্ট সর্ট অফ, কারণ ঠান্ডা হচ্ছে গরম হচ্ছে, তাহলে ওটা একটু স্কিন অ্যালার্জি হতে পারে, এবং সেই স্কিন অ্যালার্জি হয়তো আপনার হবে না, ভাজাইনাতে গিয়ে হবে। তাই জন্য অলওয়েজ উইয়ার আ কন্ডোম while using a gel. এটাই হচ্ছে ব্যাপার। তো দ্যাট ইজ আই থিঙ্ক ইরক্সন। আমার নিজের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, তবে হ্যাঁ একজন পেশেন্ট আমায় বলেছিল যে ই বট ইট ফ্রম দুবাই, কোনো ওই স্টোর থেকে কিনেছিল, এয়ারপোর্ট থেকে, হি হ্যাড ইউজড ইট, কিন্তু হি ওয়াজ নট ভেরি স্যাটিসফাইড। মানে হ্যাঁ কিছু নেই, নাই মামা থেকে কানা মামা ভাবো, ঠিক আছে, কিন্তু হ্যাঁ এটা সমীক্ষায় বলছে যে যারা ধরুন সিলডেনাফিল খেতে লাভ হচ্ছে না, ওই যে 200 মেরে গেছে, 300 মেরে গেছে, তারা কি করব, তাদের জন্য দে ক্যান ইউজ দিস, তাদের পক্ষে খুব ভালো হবে। রিপ্লেসমেন্ট না, অ্যাড অন, মানে এরপরে আর কাজ করছে না, তখন আর কি করব ভ্রান্তি বিলাস করে লাভ নেই, তখন একটু স্প্রে মেরে আমি একটু সেক্স করলাম। এই স্প্রে মেরে কি তারপর তো এটাও কাজ করবে না? এটাও কাজ করবে, বাট এটা ওরা বলছে বিকজ ইট ইস আ নিউট্রাসিউটিক্যাল, ইটস নট আ মেডিসিন, কোনো সাইড এফেক্ট নেই, কাজ করলো, না করলে প্লাসিবোর এফেক্ট হলো, যা প্লাসিবো যা হয়, মানে মেরে আমি এমনি সেক্স করতে পারতাম, এমনিও সেক্স করছি, এটা কিছু একটা এই ব্যাপার। এটা নিয়ে আমার খুব একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, সুতরাং আমি এটা নিয়ে বলবো। আচ্ছা, দ্বিতীয় একটা কোশ্চেন আছে, মানে আমাদের ও কোশ্চেন করে এই সেক্স এই টাইমে অনেকে যে বিভিন্ন লিউব্রিকেটর বা স্যালাইভা ইউজ করে, এটা কি ভালো? না, লুব্রিকেশন কেন ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে এটা প্রবলেম বেশি হয় যাদের ধরুন ফোর স্কিন ইনট্যাক্ট নেই, ঠিক আছে, মানে ইউজেস অফ ফোর স্কিন, সেটা আমরা হয়তো পরে ডিসকাস করতে পারবো যদি সময় থাকে। তো কি হয়, সব মহিলাদের ভ্যাজাইনা ওয়েট হয় না, ভ্যাজাইনা ড্রাইও হতে পারে, বিশেষ করে বয়স্ক মহিলাদের বিকজ অফ ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। তখন কি হয়, যদি পেনিসটা কোনো মানে একদম যদি ফোর স্কিন মেনটেন থাকে, অনেকটা ময়েশ্চার থাকে, এবং যদি ময়েশ্চারও নেই সেটাও ড্রাই, ভ্যাজাইনাও ড্রাই, বা দুজন গিয়ে যাচ্ছে খড়খড় 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 খড়খড়, আওয়াজ হচ্ছে না হয়তো, কিন্তু একটা সেন্সেশন হচ্ছে, পেইনফুল, সে বলেছে পেন, তো একটা প্লেজারেবল জিনিস আমি করতে যাচ্ছি, একটা খড়খড় খড়খড় একটা ডিসকমফর্ট, সেটাকে জন্য উই ক্যান ইউজ নর্মাল লিউব জেলস। স্যালাইভা হতে পারে, স্যালাইভা ইজ আ ওয়ে অফ ডুইং ইট, এগেইন ইটস নট আ হাইজিনিক ইস্যু, সুতরাং উই ক্যান ইউজ আ লিউব জেল জাস্ট টু মেক ইট, ফ্রিকশনটা যাতে না হয়, ইজি সেক্স করতে পারা যায়। আপনি বয়স্কের কথা বললেন, যখন একটা কথা বলি, এখন শুনছি যে মানে 50 ইয়ার্সের উপরে এদের মানে এনাদের সেক্স ড্রাইভ নাকি আমাদের থেকে অনেক বেশি। মহিলাদের তো বেশি, কারণ মহিলাদের ব্যাপারটা হচ্ছে আবার ওই ব্যাপার, আগেকার দিনে মহিলারা মানে দিদা দাদিরা চুপচাপ থাকতো, এখনকার দিনে কেউ চুপচাপ থাকে না। এখন হয়ে গেছে যে তার বাচ্চা বড় হয়ে গেছে, তারা তো এখন স্কুল কলেজ চলে গেছে, হাতের সময় প্রচুর, এখন শাশুড়ি মা তো গত হয়ে গেছেন, তাহলে উনি এখন রানী, মহারানী। তো তখন তার মনে হলো না, এবার আমার সেক্স লাগবে, আমি ওদিন আমাকে কেউ অর্গাজম দেয়নি আজ অব্দি, করো তুমি আমার সাথে সেক্স, হয়ে গেছে 50 বছর, তার সেই ধরুন তার 45 পোস্ট মেনোপজলের দিকে চলে যায়। আমরা ভাবতাম পোস্ট মেনো হয়ে গেলে মহিলাদের কিছু থাকে না, তা একদমই নয়, তাদেরও একটা ড্রাইভ আসছে, এবং সেটা দেখছে ফেয়ার এনাফ, কারণ আগে ওনারা অতটা সময় দেননি বিকজ থিঙ্কিং, নিজের কথা ভাবতে। এখন তার সব দিক হাত পা ছাড়া, এখন তিনি মালকিন বাড়ির, তার হতেই পারে আমার সেক্স চাই, আমার দিনে একবার চাই, আমার দিনে 2 দিন অন্তর অন্তর চাই, এবং ছেলের পক্ষে তো মুশকিল হয়ে যায় বিকজ আস্তে আস্তে টেস্টোস্টেরন লেভেল তার ড্রপ করে গেছে। এখন যারা মুশকিলটা কি, ছেলেদেরও কি 50 বছরের সেক্স ড্রাইভ থাকে? দেখুন ব্যাপারটা উইথ এজ টেস্টোস্টেরন কমে, 20 বছর ছেলে যেমন টেস্টোস্টেরন হাই আছে,
পিকে আছে, পেরিস ধামান 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 করে লাফাচ্ছে, 30 বছর কি অত হচ্ছে না, 40 বছরে কমছে, 50 বছর নেমে যাচ্ছে, বিকজ টেস্টোস্টেরন অ্যাজ সাচ কমে যাচ্ছে। কিন্তু সেই ভদ্রলোক যদি সেক্সুয়াল হেলথের ওপর বেশি ফোকাস রাখেন, অন্যদিকে ফোকাস না, আমার 50 বছর 55 বছর রিটায়ারমেন্ট, আমি সেক্স এখন আমি অনেক কাজ করেছি, অনেক সিইওর কাজ করেছি, অনেক বাচ্চা বড় করেছি, এবার আমার নিজের সেক্স লাইফ লাগবে, তখন সেই ভদ্রলোকও কিন্তু অ্যাডিকুয়েটলি এক্সাইটেড ফর সেক্স। কিন্তু যার হয়ে গেছে না মশাই আমার পক্ষে এখনও বাড়িটারি করতে হবে, ছেলেকে বিয়ে দিতে হবে, আমার পক্ষে সেক্সটা এখন নট আর মেইন ফোকাস, তার পক্ষে হয়তো ইট উইল গো ডাউন অ্যাজ পার নিয়ম। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে এর সার্জারি রিলেটেড নিয়ে আমি কোয়েশ্চেন আসবো, যেটা আমি বলেছিলাম পরের ইয়াতে, বাট আমি আর একটা জিজ্ঞেস করি, যেটা আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, যে একটা হয় যে মানে ইয়ং ছেলেদের, বা এটা আমি আগেও জিজ্ঞেস করেছি, জানি না কি বলবেন, তো ইয়ং ছেলেদের একটা বেশি বয়সের মহিলাদের প্রতি অ্যাট্রাকশন থাকে, এটা কেন? ইন্ডিভিজুয়াল সেক্সুয়াল মানে প্রেফারেন্স বলতে পারেন, বিকজ অনেককে ধরুন ছেলেরা এখন ইন্টারনেটের জামানায় দেখবেন বাচ্চা ছেলেরা কিন্তু খুব ইন্টেলিজেন্ট, আগেকার দিন আমরা অত ইন্টেলিজেন্ট ছিলাম না সেই বয়সে, মানে সেই বয়সটা এটা, এখন ছেলেদের মধ্যে ওরাও দে ওয়ান্ট টু এক্সপ্লোর বিয়ন্ড দেয়ার গার্লফ্রেন্ডও ইজ আ নেভ কথাটা জানেন, NAIV, মানে আমিও একটু মানে মাথায় কম বুঝি, সেও কম বোঝে, কিন্তু একটা এক্সপিরিয়েন্সড মহিলা প্রতি আমি কখন উঠবে যখন আমি বুঝবো যে শি উইল গিভ ইউ মোর স্যাটিসফ্যাকশন, সেটা হতে পারে, দ্যাটস আ পার্সোনাল প্রেফারেন্স, মানে সেটা এখন ইটস নট আ ডিজিজ, ইটস নট আ প্রবলেম, এটা মানে প্রেফারেন্স। না আমি দেখেছি, যেহেতু ম্যাক্সিমাম ছেলেদের ক্ষেত্রে এটা আমি দেখেছি, 100% বিকজ দে ওয়ান্ট ম্যাচিওর মোমেন্ট ফর সেক্স, ম্যাচিওরিটি চাই। আর বাচ্চা মেয়ে হলো কান্নাকাটি করে চলে গেল, সেটা চায় না, ওরা চায় যাকে আমি উত্তেজনা দেবো সেও আমায় উত্তেজনা দেবে, দ্যাট ইজ আ বেসিক, এবং সেটা এসছে কিছুটা ইউনিভার্সিটির জন্য। আর এটা কি উল্টো দিকেও সেম, মানে বয়স্ক মহিলারা ইয়ং ছেলে চায়? প্রেফারেন্স যখন একটা মহিলা ধরুন, এটা দেখুন এটা একটু ট্যাবু সাবজেক্ট হয়ে যাবে, এটা নিয়ে আমি আচ্ছা প্রেফারেন্স বলে আমি কাটিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার আমি একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে ছেলেরা যখন সেক্স করে, বিয়ের পরে একটা ব্যাপার, বিয়ের আগে কি হয়, একটা কন্ডোমের ইউজ আপনারা সবসময় বলে থাকেন যে কন্ডোম ইউজ করা উচিত, কিন্তু ছেলেটা ইউজ করতে চায় না। ওকে, ম্যাক্সিমাম ছেলে, বিয়ের আগের কথা বলছি, কারণ বিয়ের পরে তো একটাই পার্টনার হয়ে যায়, সেটা আর লাগে না হয়তো ম্যাক্সিমাম টাইম, বাট এই যে আগে ইউজ করতে চায় না, এর ফলে কি কি হতে পারে? এখন ইউজ কেন করতে চায় না সেটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কেন করতে চায় না সেই কারণটা যদি আমি সবাইকে সামনে তুলে দিতে হবে, তাহলে ইউজ করবে, কারণ এটা সত্যি কথা কেউ ইউজ করতে চায় না, কারণ সে ভাবে যে আমার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনটা অত হবে না, আই ডোন্ট নো ওয়াই, কিন্তু হয়, কিন্তু এটা অনেকের মাথায় চলে এসছে। সেকেন্ড হচ্ছে গিয়ে অনেকে ভাবে যে এই আমার খাড়া হলো, এই প্যাকেটটা খুলবো, ছিঁড়বো, আনরোল করব, লাগাবো, ওর মধ্যে নেমে যাবে। আগের বারে ঘটেছিল ওই রামসাম গীতার সাথে, এবার আমার সীতার সাথে হবে, সেটা একটা অ্যাংজাইটি হয়ে যাচ্ছে। এবং সেটার জন্য আমি বলতে চাই যাতে ফিমেল পার্টনার মাস্ট বি অলসো ইনভলভড, যে ফিমেল পার্টনার যদি কাজটা করে দেন, তাহলে কি ইউ উইল ফিল দ্য প্রেশার, ওই আপনাকে মশাই এবার আমার ইলেকশন হচ্ছে, সময় কটা বাজে, এবার তাড়াতাড়ি প্যাকেটটা ছিঁড়ি খুলি, এই করতে করতে নেমে যায়, এই ব্যাপারটা আসবে, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আর থার্ড হচ্ছে মানে এটার ফিয়ার ফ্যাক্টর বলতে পারেন, লজ্জায় দোকানে গিয়ে বলবো ও দাদা একটা কন্ডোম দিন, এখন দেখুন অনলাইনে পেয়ে যাচ্ছেন, এখন এই ব্যাপারটা এখন ভেবে লাভ নেই, কন্ডোম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন এই নিয়ে দুটো গল্প আমি আপনাকে বলবো, মজার গল্প। এখন তো সেক্স ইজ ইজিলি অ্যাভেলেবেল, পেড সেক্স তো ইজিলি অ্যাভেলেবেল, এবং একজন আমার ভদ্রলোক এসেছিলেন আমার ক্লিনিকে, এবং তিনি বলছেন যে ডাক্তারবাবু আমি একজন মাসাজ পার্লারে যাই। আমি গেছিলাম মাসাজ পার্লারে, অবশ্যই কেন যে মাসাজ পার্লারে খালি মাসাজ নিতে গেছিলো, আমি তো মিথ্যে কথাই বলছি, সত্যি কথা বলতে কি, তো কিছুক্ষণ মাসাজ নিলাম, তারপরে যে মাসাজ করছিল তাকে দেখতে সুন্দর লাগলো, এবং আমি সেক্স করতে চাই, উনি বললেন সেক্স করবো কি, তখন আমি নিজেকে আটকাতে পারলাম না, তখন আমি বললাম কন্ডোম দাও, তখন উনি কন্ডোম দিলেন, আমি সেক্স করলাম, কিন্তু ঢোকাবার সময় ফেটে গেল। ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু, এটা কিন্তু একটা মজার ছলে বলছি, গল্প ছলে বলছি, কিন্তু এটা শিক্ষা হওয়া উচিত সবাইকার জন্য। দেখুন, কন্ডোম ইজ আ মেডিকেল সাবস্ট্যান্স, এটা মেডিকেল সাবস্ট্যান্সের সবসময় এক্সপায়ারি ডেট থাকে। আপনাকে মাসাজ করতে করে তখন আমি তুঙ্গে আছেন, মহিলা বলে একটা আছে আমার কাছে পকেটে, একটা ওখান থেকে জামা থেকে বের করে খুলে লাগিয়ে দিল, আপনি এক্সপায়ারি ডেটটাই দেখলেন না। দোকান থেকে ও দাদা একটা দিন বলে তখন আপনি এক্সপায়ারি ডেটটা হয়তো বাড়ি গিয়ে দেখছেন, কিন্তু তখন তো আর এমন স্টেটে বসে আছেন আপনি এক্সপায়ারি ডেট দেখেন, তাড়াতাড়ি করে নিয়ে চলে আসছি। না নিয়ে আসছি না,
ওটা তো বাড়িতে নিয়ে গিয়ে এক্সপায়ারি ডেটটা দেখবি না, হ্যাঁ। তখন তো তুই এদিক ওদিক ওটা কি ডিউরেক্স কি এই কি ওই কি কোনটা কি ফ্লেভার কি চকলেট কি ভ্যানিলা কি স্ট্রবেরি কি ওটা দেখবি না। কিন্তু ওই সময় হাইট অফ এক্সাইটমেন্ট হয়েছে, মাসাজ করতে করতে তার হাইট অফ এক্সাইটমেন্ট, তার দোষ কিন্তু নয়, সে কিন্তু ভুলেই গেছে যে ওই কন্ডোমের এক্সপায়ারি ডেট হয়। এবার কি হলো, ফাটলো, ইরেকশন সব কিছুই হলো, তখন তারপরে ও চিন্তা হলো, ওমা আমি তো একটা পেট সেক্স করেছি, মাসাজ পারলাম, ওনার কিছু এসটিডি নেই তো। এবার সে তাকে আবার ফোন করলো, এবং সে মহিলা খুবই ভালো বলতে পারি, সে ফোন ধরেছিল এবং সে বললো না আমার কোনো এসটিডি নেই। কিন্তু তাও পরে সে রিকোয়েস্ট করলো যে না আপনি একটা এইচআইভি স্ক্রিন করুন। এবার তার এইচআইভি পজিটিভ এলো, হ্যাঁ, তখন সে ভদ্রলোক আমার কাছে এলো, ডাক্তারবাবু আমাকে পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সেস দিন। এই জিনিসটা ঘটেছে, সত্যি করে ঘটনা, বুঝতে পারেন? এটা খুব কমন ব্যাপার, আপনার তো খেয়ালই নেই, ওনার খেয়াল নেই যে একটা জিনিস দিয়েছে ওটাকে, সেও হয়তো ভাবেনি, সে তো প্রচুর লোকজন করে, থাক 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 কন্ডম আছে, নিন একটা কন্ডম নিন, আমি কন্ডমটা পরে করো, আমাদের কন্ডম পরে আমি সেক্স করেছি, তো পেট সেক্স তো করেছি কিন্তু আমি কন্ডম পরে। কিন্তু ওই সময় গিয়ে যে ফেটে গেছে, ফেটে কারার কারণ কি, কেউ তো ইচ্ছে করে ফাটায়নি, তো পিন ফুটিয়ে রাখিনি, সেটা মেডিকেল সাবস্টেন্স এক্সপায়ারি ডেট হয়ে যায়, তো ফেটে গেছে। আলটিমেট দোষ তো আপনার, তাই না? তাই না, দোষ তো আপনার, যেটা হয়েছে হয়ে গেছে, কিন্তু এটা একটা শিক্ষা হওয়া উচিত সবাইকার জন্য। সো কন্ডোম একটা ইম্পর্টেন্ট। আর একটা লোকজন মানে বেশি বলেন না, বেশি আমি হাইজেনিক হতে চাই, বেশি আমি সেফ হতে চাই, দুটো কন্ডোম ইউজ করে। তাহলে কী করে, দুটো কন্ডোম, একটা কন্ডোমকে টেনে নিয়ে বের করে দেবে সেক্স করতে। কন্ডোমের যে এই ল্যাটেক্স মেটেরিয়াল, ল্যাটেক্সে ঘর্ষণ খেলে ওরা ট্রেনে নিয়ে বেরিয়ে চলে যায়। দুটো কন্ডোম লেগে লাগেনি, একটাই ইউজ করুন, এটাই হচ্ছে ডবল সেফটি। ডবল সেফটি করে যাবে, বেরিয়ে গেছে আসল সময়, তখন আর খুঁজে পাচ্ছি না কি করবো কি করবো, ভেজায় না ভেতরে ঢুকে যায়, তো ভেজায় না মধ্যে আছে, ও তো সেক্স করছে, গুটি 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 ভেজা না। ক্যাচাল মানে এই হচ্ছে ক্যাচাল, মানে এই গল্পগুলো হাসির ছলে বলছি বটে, কিন্তু যার হচ্ছে তার তো মানে ফেটে যাচ্ছে। আচ্ছা, এসটিডি নিয়ে যখন আসলেন, এসটিডির কোনো সিমটম আছে, মানে কিছু হয়? আপনি একটা প্রশ্ন করেছিলেন ফার্স্টেই যে আপনারা মানে ম্যাক্সিমাম মেল হেলথ বা যেটা আমরা অ্যান্ড্রোলজি যেটা বলি মেল হেলথ ইস্যুস কি পান, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ইজ নট প্রিম্যাচুর ইজাকুলেশন, ইজ নট ইরেকটাইল ডিসফাংশন, বাট অ্যান এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। এটা আমাদের যুগান্ত ধরে আসে, এটা নয় যে আজকে ইউনিভার্সিটি হয়েছে বলে বেশি হয়েছে, না একদমই না, বা হুকআপ কালচার করেছে, আগে থেকেও ছিল এখনও আছে। ম্যাক্সিমাম এখন ব্যাপারটা কি, ম্যাক্সিমাম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কিন্তু দেখুন ছেলেদেরও হয় মহিলাদেরও হয়, অবভিয়াসলি একজন থেকে একজন আসছে, একজন থেকে একজন আসছে, মানে এ ছেলে বি মেয়ের সাথে করলো সেক্স, এর ছেলের এসটিডি ছিল, বির মেয়ে হয়ে গেল, এবার বি মেয়ে কাউকে কিছু বললো না, সেটা পাশের বাড়ির সাথে করে এসছে, এবার তার বিয়ে হতে চলেছে, সে অ্যাসিমটোম্যাটিক। ফিমেলস উইথ এসটিডি আর মোস্টলি অ্যাসিমটোম্যাটিক, কারণ ছেলেদের পেনিসের মধ্যে মূত্রনালী আছে, ওখান থেকে দুটো জিনিসই বেরোচ্ছে, বীর্যও বেরোচ্ছে এবং ইউরিনও বেরোচ্ছে, সুতরাং দে আর মোস্ট মানে বলতে পারেন প্রোন টু ডেভেলপ দ্য সিমটমস। মহিলার কী হচ্ছে, মূত্রনালী আলাদা, ভ্যাজাইনা আলাদা, দে আর নট প্রোন টু সিমটমস। হয়তো সিমটমস হবে বিকজ গোনোরিয়া ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট কজ অফ এসটিডি। এখন অত গোনোরিয়া নেই বিকজ অফ হাইজিন মেনটেন্যান্স ভালো হয়েছে, মহিলারা হাইজিন মেনটেন করেন, বা এখন নন গোনোরিয়াল এসটিডিটা বেশি হয়। তো কী হচ্ছে, বি মহিলা যখন উনি কিন্তু অ্যাসিমটোম্যাটিক আছেন, কেউ জানেই না, কতজন বিয়ের আগে বলে ও মামুনি তুমি তোমার ভ্যাজাইনাল সোয়াবটা দাও তো চেক আপ করি তারপরে বিয়ে ঠিক করবো, আমরা কুণ্ডলি দেখি, আমরা দেখি ভ্যাজাইনাল সোয়াব দেখি, তা তো দেখি না। সুতরাং সে একজনকে বিয়ে করলো, সি ছেলের কিন্তু ইনফেকশন হয়ে গেল, কি বলবো, বিকামস আ সাইকেল। এবার সি ছেলের বউকে আর ভালো লাগছে না, বাইরে গার্লফ্রেন্ডের সাথে করতে গেল ডিকে, সে তো হুকআপ কালচার, ডিকে করলো, ডি হলো অ্যাসিমটোম্যাটিক হলো, আবার চলে না ছেলে, এবার তার সাথে হুকআপ করবে, ডি সাথে তার হয়ে গেল, মানে বুঝতে পারছেন একটা 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 কতভাবে ছড়িয়ে যাচ্ছে। সো এসটিডি ইজ সো কমন। ছেলেদের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা সিমটম আমি বলতে চাই, কারণ অনেক পুরুষ মানুষরা আসেন আমার কাছে পেশেন্ট হিসেবে, তারা বলে যে ডাক্তারবাবু আমি সেক্স করেছিলাম, প্রথমে কিন্তু বলতে চায় না, না ডাক্তারবাবু আমার পেচ্ছাপে জ্বালা, লঙ্কা বাটার মতো জ্বালা, তারপরে আর কি হচ্ছে না, একটা পুঁচ বেরোচ্ছে, ধাতের মতো বেরোচ্ছে, ধাত কি বেরোচ্ছে, এবার না আমার ধাতটা একটু অন্যরকম একটু গন্ধ বেরোচ্ছে, এই যে বার্নিং সেন্সেশন, লঙ্কা বাটার মতো জ্বালা এবং ধাত বেরোচ্ছে, মিনস ইউ আর ওয়ান ইজ হ্যাভিং আ এসটিডি। তখন আমি জিজ্ঞেস করি তুমি গেছিলে, হ্যাঁ আমি গেছিলাম, কন্ডম ইউজ করেছিলে, এবার না করিনি, ব্যাস। হ্যাঁ, এসটিডি, এই যে আমি যদি এসটিডিটাকে আমি যদি ফেলে রাখি, এই সিমটম আমার পেচ্ছাপে লঙ্কা বাটা জ্বালা হচ্ছে,
আমি ভাবছি ধাত বেরোচ্ছে, কিন্তু আলটিমেট ইস এ পেনাইল ডিসচার্জ, গন্ধ গন্ধ থাকছে, ফেলে রাখলাম, 2 দিন গিয়ে 3 দিন গিয়ে 2 মাস গেলাম, ট্রিটমেন্টই করলাম না, আমার শরীরে এসিডি চলে গেল। আচ্ছা, ইউরেথ্রাইটিস হলো, ইউরেথ্রাল স্ট্রিকচার হলো, খুব কমন, আমরা ইউরেথ্রাল স্ট্রিকচার পারি, মূত্রনালীটা সরু হয়ে যায়, দ্য মোস্ট কমন ইজ এসটিডি। এবং এসটিডি ক্যান বি ব্যাকটেরিয়াল, মোস্ট কমন ওয়াজ গোনোকক্কাল, এখন নন গোনোকক্কাল অনেকগুলো চলে এসছে, এবং ভাইরাল অলসো। ভাইরাল তো অবভিয়াসলি they're not curable as such, but they're treatable. Curable treatment, it can be controlled. HIV, hepatitis B, they are also মানে hepatitis C, এগুলো তো সেক্সের সাথেই হয়। এবং when one suffers from it, they can get medicines and that disease can be controlled. So very important, বলার অর্থ একটাই যে always use a condom when you are having sex with a unknown person, যাকে আপনি পুরোপুরি বিশ্বাস করেন না। এটা ট্রাস্ট ইস্যু চলে আসে, কিন্তু অনেক কষ্টের সুন্দরী গার্লফ্রেন্ড পেয়েছি, একে যদি আমি এখন কন্ডোম ইউজ করি তাহলেও ভাববে আমাকে হয়তো বিশ্বাস করে না, অনেকে ভাবে যে গার্লফ্রেন্ড চলে যাবে, ট্রাস্ট ফ্যাক্টরের জন্য অনেকে কন্ডোম ইউজ করে না। কিন্তু আপনি বুঝতে পারছেন এটা কিন্তু খালি ট্রাস্ট ফ্যাক্টর না, আপনি ওনাকেও বাঁচাচ্ছেন উইথ কন্ডোম ইউজ করে। তো নিজেদের মধ্যে কথা বলুন, খালি সেক্স করার কারণে ভ্যাজানাল সেক্স, গল্প কথাও তো করতে পারে, তাই না? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ ইউজ অফ কন্ডোম। আচ্ছা, একটা আমি মিম দেখছিলাম, ও আমাকে পাঠিয়েছিল মেনলি, এটা অনেকটা ওরাল সেক্স রিলেটেড। ওরাল সেক্স আগে বলুন ভালো কি খারাপ? ইটস আ পার্ট অফ দ্য সেক্সুয়াল প্রসেস, মানে এর ক্ষেত্রেও তো ইনফেকশন ছড়াতে পারে, করতে পারে ভেরি মাচ। কারণ এই যে মহিলাদের ধরুন, এখন মহিলা বলছি কি, আমরা এখন পর্নোগ্রাফি বলতে কি বোঝাই, মানে পর্নোগ্রাফি শিখিয়ে দিয়েছে সেক্স মানে কি, মহিলা দেখে ইরেক্ট হবো, একটু ওরাল সেক্স করবে, ভ্যাজিনাল সেক্স করবে, 2 ঘন্টা বুম বুম চলবে, শেষ। কিন্তু ওটা তো আর সেক্স নয় এখন, সেই জন্যই ওরাল সেক্সটা এত ইম্পর্টেন্স পাচ্ছে, বিকজ থ্যাঙ্কস টু ইউনিভার্সিটি ভিডিওগুলো। এখন ওরাল সেক্স ক্যান বি দ্য সেম থিং, এখন সে যে ওরাল সাক করছে তারও তো বাক্কাল ক্যাভিটিতে ইনফেকশন থাকতেই পারে, যার পেনিসে আছে সেটাও ইনফেকশন থাকতে পারে। এখন আগেকার দিনে ব্যাপারটা হতো কি যে মহিলারা হয়তো চাইতেন না, এখন পেট সেক্স এত কমন হয়ে গেছে, সুতরাং হাইজিন মেনটেন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সুতরাং ওইটা খুব ইম্পর্টেন্ট, মানে হাইজিন মেনটেন্যান্স অ্যান্ড মানে পার্সোনাল প্রেফারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। এর চেয়ে বেশি হয়তো আমি যাবো না, না এর থেকে বেশি যাওয়াও যাবে না, কারণ উচিত না, ব্যাপার আছে, এটাও একটা বিষয়। আচ্ছা, শেষ কোয়েশ্চেন আছে একটা, তার আগে আমি একটা জিজ্ঞেস করি, মেয়েদের ক্ষেত্রে হাইজিনের ক্ষেত্রে যেমনি আমি যেটা হয় ইন্টি ওয়াশ, ভি ওয়াশ এগুলো হয়, ছেলেদের ক্ষেত্রে কি এরকম কিছু আছে? না ওগুলো দিয়েও ইউজ করতে হবে? পেনাইল হাইজিন খুব ইম্পর্টেন্ট, বিকজ যাদের ফোরস্কিন ইন্ট্যাক্ট আছে তাদের পক্ষে পেনাইল হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার জন্য যে মানে এখন মার্কেটিং থাকবেই, সব জায়গায় মার্কেটিং থাকবে যে ইন্টিমেট ওয়াশ, অনেক ছেলেদের ইন্টিমেট ওয়াশ আছে, ইউ ক্যান ইউজ ইট। কিন্তু এমনি নর্মাল সোপ মানে কি একদম খুব যদি ওই আমি কোনো করবো না, ওই ডাভ টাইপের সাবান আমি বলবো, যেগুলো খুব একদম সেন্সিটিভ স্কিনে, যেখানে পেনাইল গ্ল্যান্ডস ইজ আ ভেরি সেন্সিটিভ এরিয়া, বুঝতে পারেন? ওখানে একদম সেন্সিটিভ জিনিসটা বেশি খড়খড়ে সামান, মানে ওই নির্মা বার ঘষে আর থাকবে না, তাই না? সুতরাং খুব সেন্সিটিভভাবে যদি নর্মাল সোপ ওয়াটার দিয়ে পরিষ্কার রাখা যায়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বাট মেল পার্সোনাল হাইজিন, ফিমেল পার্সোনাল হাইজিন ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ বোথ। একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ছেলেদের একটা মেন্টাল প্রেশার হয়, পারফরমেন্স অ্যাংজাইটি, যেটা হ্যাঁ, তো এটা ছেলেদের প্রতি থাকে, কারণ মেয়েদের তো কোনো কাজ থাকে না, মহিলাদের প্রতি মহিলা শুনছে হয়তো তারা বেরিয়ে চলে যায়, সাবস্ক্রাইব করে আপনাকে আনসাবস্ক্রাইব করে দেবে, সেটা না। মহিলারা ইজ আ মোর অফ আ রিসেপটিভ অফ সেক্সের আনন্দটা রিসিভ করছেন, দিতে হচ্ছে ছেলেদেরই অবভিয়াসলি, বিকজ মেল ইজ অ্যাক্টিভ পার্টনার। সুতরাং সেই ক্ষেত্রেও স্ট্রেস লেভেলটাও থাকছে। পারফরমেন্স মানে কি, পারফর্ম আমাকে করতে হবে, মানে আজকে আমাকে দৌড়াতে হবে, আজকে আমাকে বক্সিং করতে হবে, আজকে আমাকে খেলতে হবে, বিরাট কোহলির মতো ছক্কা মারতে হবে। সেম থিং, বিরাট কোহলি এখন এত নাম করেছে কেন? কারণ ও জানে আমাকে ছক্কা মারতে হবে, তো ছক্কা মারতে হবে। সুতরাং পারফরমেন্স অ্যাংজাইটি যে যতটা ডিল করতে পারে সে ততটা ভালো। এখন পারফরমেন্স অ্যাংজাইটি নিয়ে অনেক প্রশ্ন আসে, এখন ম্যাক্সিমাম এই পারফরমেন্স অ্যাংজাইটি টার্মটা এসছে কেন জানেন? যখন এই যে বাচ্চা না হওয়া, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, মানে বিশাল সোসাইটাল ব্যাপার, যে 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, তারপরে এবার দুদিক দিয়ে বাড়ির প্রেশার আসে, বাচ্চা হচ্ছে না কেন, ইনফার্টিলিটি ইস্যু। এইখানে আমি বলবো যে একজন গাইনোকোলজিস্টের কাছে গেছেন, গাইনোকোলজিস্ট বলেন যে না, আপনার ওয়াইফের ফার্টাইল পিরিয়ড এই থেকে এই 2 দিনের মধ্যে আপনাকে সেক্সটা বাড়াতে হবে। ওয়াইফের তো ইজ আ রিসেপটিভ পার্টনার, তো ওয়াইফের থেকে কিছু এসে না, তাহলে টার্গেটটা কাজ চলে এলো ছেলের ওপর,
ছেলেকে জানে ওই বুধ বৃহস্পতিবার 16-17 তারিখ ওই মাসের আমায় করতেই হবে এই নিয়ে ভাবতেই থাকে, করতে নাহলে বাচ্চা হবে না, তখন বউ আমায় কথা শোনাবে, শাশুড়ি আমায় কথা শোনাবে, মা বাবা আমায় কথা শোনাবে, সব কিছু আমার ওপর দায়িত্ব চলে আসবে। তাহলে যখনই আমার এই অ্যাংজাইটি হচ্ছে, এই পারফর্ম করতে হবে, তখনই আমার পারফরমেন্স অ্যাংজাইটি চলে আসছে। আচ্ছা, দিস ইজ বেসিক্যালি দ্য পারফরমেন্স। ব্যাপারটা কি, আজকে আমি একটা অপারেশন করতে যাচ্ছি, আমার একটু পারফরমেন্স অ্যাংজাইটি হবেই এবং সেটা ভালো, তাহলে আমার ফোকাসটা থাকবে। আপনি যখন আজকে আমার সাথে পডকাস্ট করছেন, আপনার একটা পারফরমেন্স, প্রবীর বাসু কি ঠিকঠাক বলবে, কিন্তু আপনি আমাকে ইজ করে রাখছেন, না ঠিক আছে, না ডাক্তারবাবু এটা, তার মানে কি আপনি পারফরমেন্স অ্যাংজাইটি আছে বলেই আপনি এটা ব্যাপারটাকে ইজি করছেন, কিন্তু এই পারফরমেন্স অ্যাংজাইটিটা কিন্তু কাউকে হেল্প করছে না। এটা উল্টে মেন্টাল প্রেশার হচ্ছে আরও আমি পারফর্ম করতে পারবো না। বুঝতে পেরেছি। আমার মনে হয় যে আজকে আমরা সেক্সুয়াল বিষয়ে অনেক কিছু আলোচনা করলাম এই পডকাস্টটা এখানে এন্ড করি, কারণ নেক্সট পডকাস্টে আমরা জিজ্ঞেস করবো ইনফার্টিলিটি কেন হয়, ওকে স্পার্ম কাউন্ট কমছে কেন, তারপর হচ্ছে এই যে আপনারা যত সার্জারি করে পেনিস আপনারা কাটেন, তো এই সব বিষয় নিয়ে এখন এই কথা শুনে অনেকে কিন্তু না মানে ওটা তো ফর্মালি আপনারা তো অন্যভাবে করেন, ওটাই জানবো যে কিভাবে। ওকে, এই এপিসোডের জন্য আমি আবারও বলি থ্যাংক ইউ, আপনি যে সময় দিলেন। আমরা নেক্সট এপিসোডে আরো ডিটেলে যাবো। নিশ্চয়ই, থ্যাংক ইউ।